الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثال له ولا مثيل له لا ضد له ولا ند له لا قبل له ولا بعد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত হযরত মুসাল্লিয়ান کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন লন্ডনের ওয়াপিং এলাকায় পূর্ব লন্ডনের ওয়াপিং নুরানি মসজিদে আজকে মাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে অংশগ্রহণের তৌফিক দান করেছেন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর শুকরিয়া আদায় করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই অংশগ্রহণকে যেন কবুল করেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই মাসিক তাফসীরের ধারাবাহিকতা কন্টিনিউটি অব্যাহত থাকবে। আজকে মুহররমুল হারামের দ্বিতীয় তারিখ, 2nd of মুহররমুল হারাম, আর কোন কোন দেশে প্রথম তারিখ। তো
ইসলামী হিজরি সন বা ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষ, নতুন বছর আরম্ভ হয়েছে, নিউ ইয়ার স্টার্ট হয়েছে। আর এই মুহররম মাসকে কেন্দ্র করে অনেক আলোচনাই প্রয়োজন বলে আমি মনে করি। কারণ একটা হলো শামসি ক্যালেন্ডার আর একটা হলো কমারি ক্যালেন্ডার। একটা সৌরবর্ষ আমরা বলি আর একটা চন্দ্রবর্ষ। চাঁদের হিসাব অনুযায়ী, মুন সাইটিং এর হিসাব অনুযায়ী একটা ইয়ার আছে, তো এটাকে বলে কমরি বছর বা চন্দ্র বছর। আর আরেকটা সৌরবর্ষ, সূর্যের হিসাবে যে ক্যালেন্ডার তৈরি হয়েছে, এটা জানুয়ারি থেকে আরম্ভ করে ডিসেম্বর পর্যন্ত আমরা শেষ করি। তো আমরা চন্দ্র বছরকে, চন্দ্রবর্ষকে আমরা নর্মালি আমরা বলি ইসলামিক ক্যালেন্ডার। আমি ব্যাপারে একটু দ্বিমত পোষণ করি, কারণ সৌর ক্যালেন্ডারেরও ইসলামে অনেক গুরুত্ব আছে, আর চন্দ্র বছরের সাথেও ইসলামের অনেক ইম্পর্টেন্স আছে। একটা হলো চাঁদের হিসাব আর আরেকটা হলো সূর্যের হিসাব। তো সূর্যের গতিবিধির মাধ্যমে আমরা কিন্তু ইবাদত বন্দেগী করি। সূর্য যখন অস্ত যায়, মাগরিবের নামাজের টাইম হয়, সূর্য মিড ডে এর মধ্যে মিডলে যখন আসে আর এরপর পশ্চিম দিকে একটু ঝোঁকা আরম্ভ করে, তখন সাথে সাথে জোহরের নামাজের সময় আরম্ভ হয়। তো সূর্যের গতিবিধির উপর মাগরিবের টাইম, এশার টাইম, ফজরের সময়, জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়। তো আমরা এই রমজান মাস যেমন ধরেন চাঁদের মাস অনুযায়ী, মাসটা আসে চন্দ্র বছর অনুযায়ী, আর রমজান মাসের মধ্যে আবার রোজা যখন রাখি, রোজা আরম্ভ করি আর রোজা শেষ করি, এই দুটোটা আবার সূর্যের হিসাব অনুযায়ী আমরা করি। তো দোনো হিসাবটাই ইসলামী। ইসলামের মধ্যে সূর্য দ্বারা অনেক ইবাদত বন্দেগীর টাইম ফিক্সড হয়, আর চন্দ্রের হিসাব অনুযায়ী অনেক ইবাদত বন্দেগীর ডেট ঠিক হয়। তো আপনি ডেট যেটা দ্বারা ঠিক হয় এটাকে তো বললেন ইসলামিক ক্যালেন্ডার, আর যেটা দ্বারা টাইম ঠিক হলো এটাকে আমরা বললাম এটা মনে হয় অন ইসলামিক নাকি, এরকম একটা ধারণা আমরা দেই। তো এই জন্য আমি ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী তারিখ না বলে বলি আমি চন্দ্র মাসের হিসাব অনুযায়ী অত মুহররম, অমুক মাসের রমজানের অত তারিখ, এইভাবে আমি বলার চেষ্টা করি। কারণ আমার খেয়াল মতে যে চন্দ্রের হিসাব, সূর্যের হিসাব দোনোটার গুরুত্ব ইসলামের মধ্যে রয়েছে। তো আমরা সূর্যের হিসাব অনুযায়ী হজ তো আমরা পালন করি, চন্দ্র মাসের হিসাব অনুযায়ী তারিখ এগুলো ঠিক হয়, 8 যুলহিজ্জা, 9 যুলহিজ্জা, 10, 11, 12, 13 এইসবগুলো আমরা করি। কিন্তু ওই হজের রুকনগুলো আমরা যখন আদায় করি তখন আবার সূর্যের হিসাব আমাদেরকে ফলো করতে হবে, যে কোন আমলটা কখন করতে হবে। আরাফার মধ্যে যে ওকুফ করা হয়, এটা সূর্য জোহরের পর থেকে, সূর্য যখন মধ্যভাগে চলে আসে এরপর থেকে আরম্ভ করে আপনার আসল ফরজটা আদায় হবে, এর আগে করলে হবে না, এরপর থেকে করতে হবে। আর আসর টু মাগরিব যে টাইম, এই টাইমটা হলো একেবারে ওয়াজিব, এটাতে করতে হবে। ফরজ আদায় হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। ওয়াজিব আদায় হবে না যদি আসর টু মাগরিবকে ওকুফে আরাফা না করে। ঠিক একইভাবে সূর্য অস্ত যাওয়ার পর রাত্রি যাপন মুজদালিফায় করতে হয়, আবার মুজদালিফায় সূর্য উদয় হওয়া পর্যন্ত যে টাইম, এই সময়টা ওকুফে মুজদালিফা করা ওয়াজিব, এই কাজটা আমাদের করতে হয়। তো সূর্যের হিসাবের সাথে আমাদের নামাজের টাইমের সম্পর্ক, রমজান মাস যদিও চন্দ্র মাসের অনুযায়ী নির্ধারণ হয়, চাঁদের হিসাব অনুযায়ী নির্ধারিত হয়, ফিক্সড হয়, কিন্তু এই রমজানের রোজা আমরা শেষ করি, ইফতার আমরা করি, এটা আবার সূর্যের হিসাব অনুযায়ী। রোজা আরম্ভ করি সূর্যের হিসাব অনুযায়ী। তাহলে সৌর বৎসরটাও আসলে ইসলামী বর্ষ আমরা বলতে পারি। এটা একটা কাউন্টার পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যে একটা বিশেষ বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরলাম, যে একটা ইসলামী আর আরেকটা নন ইসলামিক, এটা বলা বড় মুশকিল। কারণ দুনো ধরনের হিসাব
উভয় ধরনের হিসাবের গুরুত্ব ইসলামের মধ্যে রয়েছে। চন্দ্রের হিসাবের ইম্পর্টেন্সও ইসলামের মধ্যে আছে, সূর্যের হিসাবের ইম্পর্টেন্সও ইসলামের মধ্যে কিন্তু আছে। দ্বিতীয় কথা যে আমাদের দ্বীনি ইসলামী সবগুলো বিষয়, রমাদান আমরা আরম্ভ করি, হজের মাস ইত্যাদি সব ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী আমরা শুরু করি। তো আমি ভূমিকা স্বরূপ এই কথাগুলো এই জন্য বলছি, যেহেতু এই নতুন বছর, নতুন মাস, মুহররম মাস যা স্টার্ট হয়েছে, বিদায় এই 1446 হিজরি গত বছর অতিবাহিত হয়েছে, এখন 1447 হিজরি আরম্ভ হয়েছে। আমার মনে হয় অনেককে যদি আমি সন জিজ্ঞাসা করি যে কোন ইয়ার চলছে এটা অনেকে হয়তো বলতে পারবেন না। অথচ উলামায়ে কেরাম মাসআলা লিখেছেন যে মুসলমান হিসাবে আমাদের সকলের উপর একটা ফরজ দায়িত্ব হলো যে ইসলামী তারিখ আমাদের জানাটা খুব জরুরি। এই ইংল্যান্ডে এইভাবে সময় কেটেছে, একজন মুরব্বী সাদা দাড়িওয়ালা মানুষ আমাকে হঠাৎ পেয়ে বললেন, অনেক বছর আগের কথা, বললেন যে মুফতি সাহেব যদি বলি তাহলে তো আপনি আমাকে জুতা দিয়ে মারবেন। আমি বললাম নাউযুবিল্লাহ, এত বড় আপনি আমার বাপদাদার সমান, এমন কথা কেন বলছেন? যে আমরা এমন এক সময় ইংল্যান্ডে কাটিয়েছি, লন্ডনে কাটিয়েছি, যে কে নাকি এসে বলেছে কে তুই জানিস কালকে কোরবানির ঈদ। তো বললেন এটা কি বলছিস তুই, রমাদান গেল কবে তাও জানি না, রমাদানের পরের ঈদও কবে জানি না, আর এখন এর পরের 2 মাস পরে কোরবানির ঈদের দিন চলে এসেছে, তা আমাদের তো বলার কোনো চিন্তাই নাই, কোনো খবরই নাই যে রমাদান চলে গেছে কিভাবে। আর এরপরে রমাদানের খবর ছিল না, রমাদানের ঈদেরও খবর ছিল না। হঠাৎ একজন কোন সূত্রে খবর পেয়েছে যে আগামী কালকে কোরবানির ঈদ, এটা একজন খবর জানার পর উনি বলছে আমরা তো কিছুই বলতে পারি না, ফ্যাক্টরিতে সেলাইয়ের কাজে আর বিভিন্ন কাজে এইভাবে আমরা মত্ত ছিলাম, ব্যস্ত ছিলাম। এরপর উনি বললেন যদি উলামায়ে কেরাম আপনারা না আসতেন আর আপনাদের জবের তাকিদে হলেও যদি মসজিদ না নির্মাণ করতেন, আপনাদের তো রোজগার আর কোনো কাজ দিয়ে হবে না, এজন্য আপনারা আপনাদের হয়তো একটা জব হিসাবে হলেও যদি আপনারা মসজিদ নির্মাণ করেছেন, ইমামতির জব আপনারা করতে পারবেন। যে কারণেই হোক আজকে আমরা বাংলাদেশেও আজান কোন সময় হয় এটা কিন্তু মিডিয়াতে দেখানো হয় না, আজান হয় না, কিন্তু এই দেশে টেলিভিশনেও নামাজের ওয়াক্ত আরম্ভ হওয়ার সাথে সাথে আজান দেওয়া হয়। তো এইভাবে মানুষ একটা মুসলিম দেশের চেয়েও বেশি একটা ইসলামিক পরিবেশের মধ্যে, এনভায়রনমেন্টের মধ্যে নিজেদেরকে ফিল করছে। আপনারা যদি না আসতেন তাহলে আমরা তো আগে সংখ্যায় কম ছিলাম না, অনেকেই ছিলাম, কিন্তু আমরা আমাদের মতোই থাকতাম, আমাদের অবস্থা হয়তো বহাল থাকতো। এটা উলামায়ে কেরামের আশাটা এই দেশে আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত, অনেক বড় রহমত, যে এই কারণে আলহামদুলিল্লাহ এই দেশেও আমরা মসজিদ, পরপর মসজিদ তৈরি হচ্ছে, মক্তব তৈরি হচ্ছে। বরং আমি ইটালিতে, ইউরোপের বিভিন্ন দেশে যখন যাই, তারা মনে করে লন্ডনকে এটা মনে হয় এটা ইসলামিক স্টেট মনে হয় নাকি, মানে তারা হিজরত করে সবাই সেখানকার পাসপোর্ট পাওয়ার পর ওই আগে থেকেই, আগে তো আসতে পারতো, ইউরোপিয়ান ইউনিয়নে যখন সামিল ছিল এই দেশ, তখন ওই পাসপোর্ট পাওয়ার যে তারিখ, আগামী 20 তারিখ পাসপোর্ট পাবে, 20 দিন পরে, 1 মাস পরে, এর আগে লন্ডনের টিকিট করা, মানে পাসপোর্ট ওইদিকে পাবো, সাথে সাথে টিকিট নিয়ে পরের দিনই লন্ডন। তারা কিন্তু দুনিয়ার জন্য নয়, বাচ্চাদেরকে ইসলামী শিক্ষা দেওয়ার জন্য। যে সেখানে আলহামদুলিল্লাহ, আমি কিছুদিন আগে আবার তরিনোতে গিয়েছিলাম, সেখানে হযরত শাহজালাল মসজিদ নামে নতুন একটি মসজিদ আমাদের সিলেটের অনেক ভাইয়েরা আরম্ভ করতে যাচ্ছেন। এর আগে বায়তুস সালাম মসজিদ, এটাতে বড় মাহফিল ছিল। তো ওনারা কিন্তু ইংল্যান্ডে আসতে চান ইসলামী পরিবেশের কারণে, দ্বীনি পরিবেশের কারণে। এই দ্বীনি পরিবেশ, ইসলামী পরিবেশ আপনারা তৈরি করেছেন, উলামায়ে কেরাম এখানে মওজুদ, বিদ্যমান রয়েছেন, মক্তবের ব্যবস্থা রয়েছে। মানুষ টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে, ফিউচার জেনারেশনকে, ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য ইংল্যান্ডের মাটিতে তারা আসতে চায়, লন্ডনে তারা আসতে চায়, যে এখানে মসজিদ আর মসজিদ, মক্তব আর মক্তব, কোনো কিছুর কোনো অভাব নেই, উলামায়ে কেরামেরও কোনো অভাব নেই। বরং অনেক সময় দেশে অনেক উলামায়ে কেরামকে মাসআলা মাসাইল জিজ্ঞাসা করার কোনো চান্সই পাওয়া যায় না। অনেকে বলেন যে আপনাদেরকে এখানে এসে আমরা চুলচেরা বিশ্লেষণ করে সবগুলো প্রশ্ন আমরা ইজিলি করতে পারি এবং আমাদের মনের মধ্যে সান্ত্বনা বরং দেশের চেয়েও বেশি হয়। আলহামদুলিল্লাহ বলি আমরা।
এটা অনেক বড় কথা। আর এই টাওয়ার হ্যামলেটসে মসজিদ আর মসজিদ সুবহানাল্লাহিল আযীম যে এলাকায় আমরা আছি, এই দেশে আসার পর নামাজিদের সংখ্যা আর মুসল্লিয়ানে কেরামের সংখ্যা দেখে দেশ থেকে এসেও অনেক মানুষ মনে করেন যে আমরা তো ইসলামের দিক দিয়ে অনেক পিছিয়ে আছি, আপনারা অনেক অগ্রসরমান আছেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হবেন, আমি এই ইউরোপের মধ্যে কোন কোন দেশে গিয়েছি, সেখানে উলামায়ে কেরাম কি ওয়াজ করেন জানেন? উলামায়ে কেরাম জনগণকে ওয়াজ করেন যে অন্তত মাসে একবার মসজিদে আপনারা আসবেন। মানে এইটুকু ওয়াজ করার প্রয়োজন সেখানে বিদ্যমান যে মাসে অন্তত মসজিদটা এসে দেখে যাবেন। এই ওয়াজটা ওনাদের করতে হচ্ছে, অথচ এটা শুনে আমার গা শিউরে উঠেছে। এক মুসলমানকে কি আমি বলবো এই কথা যে মান্থলি তুমি একবার মসজিদ ভিজিট করে আসবে? এই ওয়াজ সেখানে করাটাকে ওনারা জরুরি মনে করছেন যে অন্তত মসজিদের সাথে ডেইলি তো আর আসবেই না। আর যেখানে সেখানে মানুষ হারাম গোশত অবারিতভাবে খাচ্ছে। আমার মেজবান আমাকে নিয়ে গেছে, সেখানে গিয়ে দেখি হারাম দোকান থেকে আমাকে রাস্তায় খাওয়ানো আরম্ভ করছেন। আমি বললাম, এগুলো কি করছেন আপনি? আপনি আমাকে দাওয়াত করছেন আর এই অবস্থাতে আপনি এই দোকানের কোনো খবর নেই। তুমি বলছো, হুজুর এইগুলার খবর নিয়ে কি আর পারবো? আর এইগুলা কি কোথাও কি কোনো নিশ্চয়তা আছে? এই দেশগুলোতে কি আমরা এগুলো পারবো কিনা? তো আমি এই কথা বলছি, আমাদের বাংলাদেশি মুসলমানদের এই হালত, মসজিদের ইমাম সাহেব নাউযুবিল্লাহ ক্লিন শেভ অবস্থায়, তো এই অবস্থাতে উনি ইমামতিও করছেন। এই ইউরোপের মধ্যে তুলনামূলকভাবে ভাবলাম যে আল্লাহ রাব্বুল আলামিন লন্ডনে হযরতে উলামায়ে কেরামের যে একটা পরিবেশ, উলামায়ে কেরামের পরিবেশ, বরং হাক্কানি রব্বানি সুন্নতের পরিপূর্ণ অনুসারে উলামায়ে কেরামের উপস্থিতির কারণে আমরা অনেক ভালো হালতে আমরা রয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া। ইন্দোনেশিয়া আমি গিয়েছিলাম, কথার ফাঁকে আমি বলে ফেলি, ওই সুনামি আক্রান্ত এলিয়ায়। তো ইন্দোনেশিয়ার এক এলাকায় গিয়ে দেখি মাগরিবের পরে ইমাম সাহেবের নেতৃত্বে 15-20 জন মানুষ সিগারেট পান করছেন মসজিদের ভিতরে। একসঙ্গে সবাই সিগারেট, সবার মুখে এক একটা সিগারেট, আর সামনে এক একটা প্লেট রাখা এই ছাইটা রাখার জন্য সিগারেটের। আর ওইটা ইমাম সাহেবের লিডারশিপ, ইমাম সাহেবের নেতৃত্বে সবাই পান করছেন। তো আমি গিয়ে ওইখানে বলছি, ওখানে তারা আরবিও বুঝে না, আমার বাঙ্গাচোরা ইংলিশও তারা বুঝে না, কিন্তু তারা বুঝতে পেরেছে যে আমি হয়তো এটা বুঝাতে চেয়েছি যে মসজিদের মধ্যে দুর্গন্ধ, এটা ঠিক নয়। ওই সময় আমি ভাবলাম যে আমাদের দেশে কওমি মাদ্রাসা থাকার কারণে উলামায়ে কেরাম, ইসলাম চর্চা সেখানেও আছে, কিন্তু কওমি মাদ্রাসা নেই। কওমি মাদ্রাসার আমলওয়ালা নেককার বুজুর্গ উলামায়ে কেরাম যারা, সেখানে এই ধরনের উলামায়ে কেরাম আর এই ধরনের মাদ্রাসা শিক্ষার প্রভাব পুরো সমাজের মধ্যে নেই, আমাদের দেশে বিদ্যমান রয়েছে, আলহামদুলিল্লাহ। এজন্য সিলেটের মুসলমানেরা, বাংলাদেশের মুসলমানেরা অন্তত কওমি মাদ্রাসাগুলোর কারণে বিশেষত, এবং কওমি মাদ্রাসাগুলোর প্রভাব দ্বারা সরকারি মাদ্রাসাও প্রভাবান্বিত। আর না হয় হযরত শেখ মুহাদ্দিস গহরপুরী রহমতুল্লাহ আলাইহি একবার আমাকে নিজে বলেছিলেন যে আমি পাবনায় গিয়েছি, বড় শেখুল হাদিস হিসাবে ওনার পরিচিতি সেখানেও ছিল। তো বললেন যে দরায়ে হাদিস শরীফে বুখারী শরীফের ক্লাসের ছাত্ররা 28 জন ছিল আমার চোখের সামনে। তো 28 জনের 28 জন সবাই ক্লিন শেভ। তো এই হলো অবস্থা। তো সিলেটে বরং সরকারি মাদ্রাসায় এই অবস্থা নেই। কারণ কি, সিলেটে কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের যে একটা আলহামদুলিল্লাহ নেক আমলের প্রভাব, এটা কিন্তু সরকারি মাদ্রাসায় বিদ্যমান ছিল। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা একসময় দারুল উলুম দেওবন্দের ফারিগ উলামায়ে কেরামের একটা কেন্দ্রস্থল ছিল, এবং নেককার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, সুন্নতের পরিপূর্ণ অনুসারী উলামায়ে কেরামের একটা মারকাজ ছিল আলিয়া মাদ্রাসা সিলেটের। তো আলিয়া মাদ্রাসাগুলো কওমি মাদ্রাসার প্রভাব দ্বারা, দারুল উলুম দেওবন্দের প্রভাব দ্বারা এবং সুন্নতের পরিপূর্ণ অনুসারী মুত্তাকি পরহেজগার উলামায়ে কেরামের প্রভাব দ্বারা প্রভাবিত হওয়ার কারণে, আর এই পরিবেশের আসর থাকার কারণে আমরা দেখতে পাই যে আলহামদুলিল্লাহ অন্যান্য জেলার সরকারি মাদ্রাসাগুলোর তুলনায় সিলেটের সরকারি মাদ্রাসাগুলোর অবস্থা অনেক ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আপনি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে দেখবেন, আলিয়া মাদ্রাসা হযরত মাওলানা জিল্লুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন। তো হযরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। আল্লাহু আকবার। তো এগুলো অন্য আলোচনা। আমি আসলে নববর্ষ নিয়ে আলোচনা আরম্ভ করেছিলাম। তো নববর্ষটা কি, ইসলামের মধ্যে দোনো ধরনের বৎসরের আর দোনো ধরনের হিসাবের একটা ইম্পর্টেন্স কিন্তু রয়েছে, কিন্তু ইসলামী নববর্ষ যেটাকে বলে, প্রথম মাস আরম্ভ হয় মুহররম থেকে, আর
এটার কিভাবে এটা শুরু করা হবে, ইসলামের মধ্যে একটা ক্যালেন্ডারের প্রয়োজন। এটা প্রয়োজন দেখা দিয়েছে ইসলামের দ্বিতীয় খলিফা সৈয়দুনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেকেন্ড খলিফা অফ ইসলাম, খলিফা রাশিদ, আমিরুল মুমিনিন, ফারুক আজম যার উপাধি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে অনেকগুলো চিঠি উনার কাছ থেকে জারি করা হয়েছে। তখন চিঠি কোনটা আগের কোনটা পরের এটা নিয়ে একটু কনফিউশন হয়েছে। তো এই কনফিউশনের কারণে প্রয়োজন দেখা দিল যে না, আমিরুল মুমিনিন, আমাদের নিজস্ব ক্যালেন্ডার হওয়া প্রয়োজন, আমাদের অন ক্যালেন্ডার, নিজস্ব ক্যালেন্ডার হওয়া প্রয়োজন। আমাদের এই হিস্টোরিটা জানার দরকার আছে কিনা। আমরা তো অনেকেই জানি না হিজরি সনের এই ক্যালেন্ডারটা কখন থেকে কিভাবে আরম্ভ হলো। তো সৈয়দনা ফারুক আজম হযরত উমর রাদিয়াল্লাহু আনহু অনেক বড় বড় সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ মিটিং আরম্ভ করলেন। তো অনেকেই অনেক ধরনের কথা উল্লেখ করলেন যে এই তারিখ থেকে আরম্ভ হোক, ফতহে মক্কা, মক্কা বিজয় হয়েছে ইসলামের ইতিহাসে বিরাট বড় একটা ঘটনা, কোরআন শরীফ যেদিন থেকে নাজিল হয়েছে, এইভাবে আমরা ক্যালেন্ডারের সূচনা আমরা এভাবে করতে পারি। ওই সময় সাহাবায়ে কেরামের উপস্থিতিতে এই প্রস্তাবটাও দেওয়া হয়েছিল যে প্রিয় নবী, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম যেদিন হয়েছিল, এই দিনটাকেও আমরা ক্যালেন্ডারের একটা ভিত্তি হিসাবে ধরে নিতে পারি। ওই সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই ব্যাপারে পরামর্শ করেছিলেন। আমি হিস্টোরির মধ্যে নিচে পড়েছি যে হয়তো এই তারিখের মধ্যে একটা দিবস পালনের গঠা করে দিবস পালনকে বাধ্যতামূলক মনে করার একটা প্রবণতা ভবিষ্যতে মুসলমানদের মধ্যে আরম্ভ হয়ে যেতে পারে, অথচ এটা ইসলামের মধ্যে কোনো জরুরি বিষয় নয়। ইসলামের মধ্যে এই দিবস পালনের বাধ্যবাধকতা নেই। এই তারিখের ঐতিহাসিক একটা গুরুত্ব অবশ্যই আছে, সারা দুনিয়ার মধ্যে ইনকলাব এবং বিপ্লব সূচিত হয়েছে, কিন্তু এই তারিখকে গোটা করে নিয়মতান্ত্রিকভাবে ধর্মের অংশ মনে করে বাধ্যতামূলক ফরজ ওয়াজিব সুন্নত কিছু একটা মনে করে পালন করা শরীয়তের মধ্যে আর কোনো ভিত্তি নেই। কোনোভাবেই কোনো ফিকহের কিতাবের মধ্যে আপনি পাবেন না। 4 ইমামের ফিকহের কিতাব, ইসলামী আইন এবং ইসলামী ল তৈরি করা হয়েছে, কোন কিতাবের মধ্যে পাবেন না দিবস পালন এটা করতে হবে। কিন্তু এই তারিখকে ভিত্তি করে যদি ইসলামিক ক্যালেন্ডার তৈরি করা হয়, তখন স্বয়ং সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে না, ভবিষ্যতে একটা নতুন বিদআত আরম্ভ হয়ে যাওয়ার সম্ভাবনা বিদ্যমান রয়েছে। এই জন্য ওনারা এই পরামর্শ, এই প্রস্তাব আসা সত্ত্বেও ইসলামিক ক্যালেন্ডারের ভিত্তি এবং বেসড এটাকে বানানো উচিত মনে করেননি, এটা থেকে অ্যাভয়েড করেছেন বিদআতের আশঙ্কায়। তো আমাদের এখান থেকে শিক্ষার অনেক বিষয় আছে যে দিবস পালনকে জরুরি মনে করা এর কোনো দলিল নেই, আর এটাকে ধর্মের অংশ মনে করা, ইসলামের অংশ মনে করা, শরীয়তের অংশ মনে করা নিঃসন্দেহে ইসলামের মধ্যে একটা এক্সটেনশন, আর এই এক্সটেনশনের নামই হলো বিদআহ। ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ কথা বুঝার তৌফিক দান করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং মুহাব্বত এমন এক বিষয়, এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা যেতে পারে না। সারা জীবন কোরবান করে দেওয়া উচিত। সবচেয়ে বেশি ভালোবাসা, ভালোবাসার পুঁজি, ভালোবাসার ধন অন্তরে যদি থাকতে হয়, তাহলে সেটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর নবীর ইশক এবং মুহাব্বত। এই ইশক এবং মুহাব্বত সবচেয়ে বেশি হতে হবে, না হয় কোনো মানুষ মুমিন মুসলমান হতে পারবে না। এই ইশক এবং মুহাব্বতে রাসূল, রাসূলুল্লাহর ইশক, রাসূলুল্লাহর মুহাব্বত, এটা আলোচনার বিষয়। আর এটা সারা জীবনের আমাদের সবচেয়ে বড় পুঁজি। জীবনের প্রতি মাসে, প্রতি বছরে, বছরের প্রতি মাসে, মাসের প্রত্যেক সপ্তাহে, সপ্তাহের প্রত্যেক দিনে, আর দিনের প্রতিটি ঘন্টায়, ঘন্টার প্রতিটি মিনিটে, মিনিটের প্রতিটি সেকেন্ডে সমানভাবে নবীজির মুহাব্বত চর্চা, ইশক চর্চা আমাদেরকে করতে হবে, না হয় আমরা পরিপূর্ণ মুমিন এবং মুসলমান হতে পারবো না। এই নবীর ইশক এবং মুহাব্বত নিয়ে যদি কোনো আলোচনা কেউ করে, তাহলে আমরা জান প্রাণ দিয়ে দিতে প্রস্তুত হব। এই ইশক এবং মুহাব্বতের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হতে পারে না, কোনো চিন্তা, কোনো এই ব্যাপারে দ্বিমত হওয়ার কোনো আশঙ্কা নেই। কিন্তু এই মুহাব্বতের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে, মুহাব্বতকে প্রকাশ করতে গিয়ে এমন কাজ আমরা করতে পারি না
যে কাজটাকে জরুরি মনে করতে পারি না এমন কাজকে, যেমন দিবসকে দিন তারিখ নির্ধারণ করে এই দিবসকে বিশেষ নিয়মে পালন করা, ডে সেলিব্রেট করাকে জরুরি মনে করা, এই কাজটা যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর মুহাব্বতে আমরা এই কাজটা করব, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাত এবং আল্লাহর নবীর শিক্ষা আদর্শ এবং যে দ্বীন এবং ইসলাম তিনি নিয়ে এসেছেন, এই দ্বীন এবং ইসলামের মূলনীতি অনুযায়ী দিবস পালনকে জরুরি মনে করার কোন যৌক্তিকতা এই দ্বীন আমাদেরকে বলে না, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদেরকে বলে না, নবীর আদর্শ আমাদেরকে এটা বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের মধ্যে দিবস পালনের কোন একটা প্রমাণও কোথাও খুঁজে কেউ দূরবীন লাগিয়েও খুঁজে বের করে দেখাতে পারবে না। সাহাবায়ে কেরামের জীবনে দিবস পালনের এমন কোন ধারাবাহিকতা আমরা পাই না যারা নবীর ভালোবাসা এবং মহাব্বতের পরীক্ষায় সবচেয়ে বেশি উত্তীর্ণ। সুতরাং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনও এই দিবস পালনের একটা ধারাবাহিকতা বা বিদআহ শুরু হয়ে যাওয়ার আশঙ্কায় ওনারা ইসলামিক ক্যালেন্ডারের বুনিয়াদ এই তারিখকে বানাননি, ফাউন্ডেশন তারা এই তারিখকে বানাননি। এরপরে সাহাবায়ে কেরামের ঐক্যমত হলো, বরং সাইয়্যিদুনা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আমার যতটুকু মনে পড়ে ওনার পরামর্শ ছিল যে হিজরতের ঘটনাকে ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা আমরা আখ্যায়িত করতে পারি। ইসলামের আগের একটা যুগ ছিল মজলুম অবস্থা এবং ইসলামের একটা ডাউননেসের অবস্থা, মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, মুসলমান দেশের পর দেশ জয় করতে পারেনি, মুসলমান সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে পারেনি, যুদ্ধের পারমিশন ছিল না, কেউ যদি জুলুম করে তার জবাব দেওয়ার, ফিজিক্যালি জবাব দেওয়ার কোন ইজাজত এবং পারমিশন ছিল না। কিন্তু হিজরতের পরে ইসলামের ফুতুহাতের দরওয়াজা ওপেন হয়েছে, বিজয়ের দ্বার উন্মুক্ত হয়েছে, আর এরপর ইসলামের বিজয় পতাকা উড্ডীন হতে আরম্ভ হয়েছে। সাইয়্যিদুনা ফারুক আজম হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে অর্ধেক পৃথিবী পর্যন্ত ইসলামের বিজয় পতাকা উড্ডীন হয়ে গেছে। প্রায় সেখানকার সভ্য দুনিয়ার অর্ধেক পৃথিবী পর্যন্ত তার রাষ্ট্র ব্যবস্থা ছিল এবং একজন অমুসলিম ইতিহাসবিদ, নন মুসলিম হিস্টোরিয়ান, তিনি একটা কথা বলেছিলেন যে ইসলামের ইতিহাস যদি আরেকজন ওমরকে পেয়ে যেত তাহলে সারা দুনিয়ায় ইসলাম ছাড়া দূরবীন লাগিয়ে আর কোনো কিছু খুঁজেও পাওয়া যেত না। সুবহানাল্লাহ। এই ছিলেন সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু আনহু। আজকে দ্বিতীয় মুহররম, প্রথম মুহররমের তারিখে সাইয়্যিদুনা ফারুক আজম হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন। আমরা সবাই এই তারিখগুলো আমরা জানি না। আমরা ওই প্লেয়ারদের হিস্টোরি আমরা জানি যে কোন প্লেয়ার কোন খাবারটা পছন্দ করে, কোন ড্রেস পছন্দ করে, কোন ডিজাইন পছন্দ করে, ওনার মেয়েকে কিভাবে এই পড়াশোনা করায়, কিভাবে খেয়াল রাখে পরিবারের প্রতি। আমাকে একজন এসে একদিন এক বড় ফিল্মি স্টারের নাম নিয়ে বলছেন যে উনার পুরো জীবন থেকে উনি সব আমাকে হিস্টোরি বলতেছে। উনি উনার মেয়েকে এইভাবে এই প্লেনের মধ্যে সফরে যাচ্ছে, সেখানে গিয়ে উনি ক্লাস করাচ্ছে, টিউশন পড়াচ্ছে, এইভাবে সন্তানের হক তিনি আদায় করে। তো আমি বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কি আপনি এতটুকু পড়েছিলেন যে নবীর উম্মত আমরা বলি? আজকে সবচেয়ে বড় দুঃখজনক বড় বড় ফুটবল প্লেয়ার, ফিল্মি স্টার, এদের জীবনী আমরা জানি, আমাদের ইয়াং জেনারেশন সবাই জানে আর এদের হিস্টোরি সম্পর্কে অবগত, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী আমরা জানি না। এটা খুব দুঃখজনক অবস্থা। ইসলামিক হিস্টোরি পড়া এবং নির্ভরযোগ্য ইতিহাসের বই পুস্তক পড়া এটা মুসলমানদের নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে। ঘরে ঘরে, বাসায় বাসায়, জায়গায় জায়গায়, সর্বত্র প্রত্যেকটা বাসা মুসলমানের কোন গড় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব থেকে, সিরাত গ্রন্থ থেকে, নবীজির জীবনী গ্রন্থ থেকে খালি হওয়া চাই না। এটা আজকে থেকে একটা প্রতিজ্ঞা করা উচিত। খোলাফায়ে রাশিদিনের জীবনী প্রত্যেকটা ঘরের মধ্যে থাকা দরকার। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সেকেন্ড খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, ওনাদের জীবনীটা আমাদের ঘরের মধ্যে থাকা উচিত। তো যাই হোক, এই প্রথম ফার্স্ট অফ মুহররম তারিখে, প্রথম মুহররমে আমরা দেখতে পাই সাইয়্যিদুনা ফারুক আজম হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন। ওনার শাহাদাতের ঘটনা অনেক হৃদয় বিদারক ঘটনা, অনেক কষ্টদায়ক ঘটনা। কিভাবে এই মুনাফিকিনদের সরদার, কিভাবে তারা হযরত নবী করিম, কিভাবে তারা হযরত সাইয়্যিদুনা ফারুক আজম হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছিল, এই হিস্টোরিটা কিন্তু আমাদের
জানা থাকা খুব দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার যেন তৌফিক দান করেন, জানবার যেন তৌফিক দান করেন। এই মুহররম মাস অনেকগুলো ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ একটা মাস। এই মাসটাকে আমরা অনেক গুরুত্ব দেওয়া উচিত, কারণ এই মাসকে হাদিসের ভাষায় বলা হয়েছে আফদলুস সিয়ামে শাহরুল্লাহিল মুহররম। সবচেয়ে উত্তম রোজা, নফল রোজা হিসেবে সবচেয়ে বেস্ট রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। তো এই মাসকে হাদিসের ভাষায় আল্লাহর মাস আখ্যায়িত করা হয়েছে, মান্থ অফ আল্লাহ এটাকে বলা হয়েছে। তো এই জন্য হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন আশহুরে হুরুমের যে শেষ মাস হলো এটা, যে 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা পূর্ণ বানিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা মিনহা আরবাআতু ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলার যখন থেকে জমিন আসমান সৃষ্টি করেছেন তখন থেকে এই মাসের গণনা 12 মাস। এটা শুরু থেকেই অব্যাহত রয়েছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানিয়া, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকায়দা, যুলহিজ্জা, এই 12 মাস। তো আমরা বাচ্চারাও এইগুলোর নাম হয়তো মুখস্থ, অনেক বাচ্চারাও জানে না। আমরা জানুয়ারি ফেব্রুয়ারি তো শিখাই, কিন্তু এই মাসের নামগুলো আমরা বাচ্চাদেরকে শিখাই না। এখন ইন্টারনেটে অনেক ভালো ভালো নাশিদ রয়েছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, এগুলো বাচ্চারা জানে। আলহামদুলিল্লাহ আমার 3 বছরের ছোট মেয়ে, সেও এগুলো মুখস্থ মানে নাশিদ দিয়ে পড়তে পারে। তো এটা বলার উদ্দেশ্য হলো যে এখন ইন্টারনেটে অনেক ভালো ভালো জিনিস আছে যেগুলো আপনারা বাচ্চাদেরকে দেখাতে পারেন, ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল। কিন্তু আমরা এই গেমস তো দেখাই, আর যেগুলোর কারণে তাদের মেন্টালিটি নষ্ট হয়। কিন্তু এই সমস্ত ইসলামিক নাশিদ আমরা শোনাই না, ইসলামিক টক আমরা শোনাই না। আর অনেক সময় মুফতি ইসমাইল ম্যাঙ্ক সাহেবের বক্তব্যগুলো বাচ্চারা অনেক সময় অনেক পছন্দ করে। আমি এটা এই জন্য বলবো যে এই সমস্ত টক বাচ্চাদেরকে শোনানো প্রয়োজন, কারণ তারা একটু হাসি ফুর্তি বা জোক যারা করেন ওনাদের কথা শুনতে ভালো পায়। তো এর দ্বারা আপনারা ইসলাম সম্পর্কে তাদেরকে আগ্রহী করে তুলতে পারবেন। একটু আপনারা ইন্টারেস্ট তাদের অন্তরে সৃষ্টি হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত জিনিস শেখানোর তৌফিক দান করেন। তো 12 মাসের নাম এবং কোন মাসের কি হিস্টোরি রয়েছে, আমার উস্তাদ শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী সাহেব দামত বরকাতুহুম, বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ আলিমে দিন, ইসলামী অর্থনীতির রূপকার সারা বিশ্বের মধ্যে, মুসলিম উম্মাহর বিরাট বড় সম্পদ, অনেক বড় সম্পদ। তিনি একটা ইংলিশ কিতাব বুক লিখেছেন ইসলামিক মান্থস। এটা 12 মাসের কিতাব, এটা আপনারা আজহার একাডেমিতে ইত্যাদিতে পেয়ে যাবেন। ইসলামিক মান্থস নামে ইংলিশে কিতাব লিখেছেন। এটা প্রত্যেক ঘরে বাচ্চাদেরকে পড়ানো উচিত, আমাদের জানানো প্রয়োজন যে কোন মাসের কি মাহাত্ম্য রয়েছে এবং ইসলামিক ইম্পর্টেন্স কি রয়েছে, কোন মাসের বিশেষ তারিখে কোন কোন আমল ইসলামের মধ্যে রয়েছে। 12 মাস সম্পর্কে একটা ধারণা আমাদের থাকা খুব জরুরি। তো এই হিজরতের ঘটনাকে কেন্দ্র করে এই ইসলামিক ক্যালেন্ডারটা আরম্ভ করা হয়েছে। তো এর অর্থ হলো 1400 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে শেষ হিজরত যখন করেছিলেন সাহাবায়ে কেরামকে নিয়ে, এর আগে আরো 2টা হিজরত হয়েছে। আবিসিনিয়ার দিকে, ইথিওপিয়ার দিকে হিজরত করেছিলেন সাহাবায়ে কেরাম। এটাকে ইথিওপিয়ার নাম ছিল হাবশা। তো হিজরতে হাবশা আউয়াল, হিজরতে হাবশা সানিয়া, অর্থাৎ প্রথম হিজরত হাবশার দিকে, ইথিওপিয়ার দিকে, সেকেন্ড হিজরত ইথিওপিয়ার দিকে। এই দুটোটা আমরা দেখতে পাই যে হিস্টোরির মধ্যে কিন্তু বিদ্যমান রয়েছে। আর এরপরে ফাইনাল হিজরতের হুকুম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াহির মাধ্যমে দিয়েছিলেন। এর ঘটনাটাও খুব চমকপ্রদ ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরতের ঘটনাকে, হিজরতের হুকুমের অপেক্ষায় ছিলেন, কোন রাতে হিজরত হয়ে যাবে। যেদিন হুকুম নাজিল হয়েছে এটার খুব গোপনীয় খবর কাফিরদের পর্যন্ত পৌঁছে গিয়েছিল। পৌঁছে যাওয়ার পর তারা বলছে যে আজকে যদি আমরা ওনাকে অ্যাটাক না করি তাহলে এই আমাদের হাত ছাড়া হয়ে যাবে, ওনার বিরোধিতা আর আমরা করতে পারবো না, ওনাকে আর ধরা ছোঁয়ার বাইরে তিনি চলে যাবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। তো তারা জানেন যে আজকে যে কোনো মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে যাবেন। তো এই আশ্চর্য ঘটনা ঘটেছে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গড় থেকে বের হয়ে যাবেন, চতুর্দিকে তারা ঘেরাও করে বসেছে, যে বের হওয়ার সময় সাথে সাথে শহীদ করে ফেলবে। আর নাউযুবিল্লাহি মিন যালিক, এই রিসালাতের আফতাব, রিসালাতে আফতাবের রিসালাত, এই রিসালাতের সূর্যকে তারা নিভিয়ে দেবে, এই ধরনের একটা ধারণা। আর না হয় শেষ পর্যন্ত তো তারা ওই বিছানায় এসে তারা শহীদ করতে পারে, এই ধরনের ধারণা, এই ধরনের মনোমানসিকতা তারা নিয়ে তারা বাইরে তারা অপেক্ষমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে দেখেন, এই অবস্থাতেও তিনি আমানতগুলো পৌঁছে দেওয়াকে জরুরি মনে করেছেন। এটা কত বড় কথা! আমানতের মধ্যে খেয়ানত করার কোনো সুযোগ নেই। আমরা এই যে চুরি ডাকাতি তো দূরের কথা, সরকারি মাল সম্পদের মধ্যে আত্মসাৎ করার তো পুরো জাতির সামনে জবাবদিহিতা অসম্ভব একটা ব্যাপার। কিয়ামতের দিন এই সমস্ত মানুষ বাঁচবে কিভাবে? জাতীয় সম্পদ যদি কেউ লুণ্ঠন করে, সরকারি সম্পদের অপব্যবহার যদি কেউ করে। আর আজকালকে বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার বলতে কোনো জিনিস নেই। চুরি ডাকাতি মারামারি এগুলো নিয়ে মানুষ দিশেহারা অবস্থায় আছে, এবং ল অ্যান্ড অর্ডার বলতে কোনো জিনিস নেই। চুরি ডাকাতি একটা সাধারণ নিত্য দিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পকেট চুরি থেকে আরম্ভ করে সব ধরনের চুরি ডাকাতি এগুলো একটা নিয়মিত প্রতিদিনের ব্যাপারে পরিণত হয়ে গেছে। এখন কারা চাঁদাবাজি করছে, কারা এই টাকাগুলো পৌঁছাচ্ছে না, আল্লাহর আযাব আমাদের দেশের উপর আসবে, বাংলাদেশের উপর আল্লাহর আযাব আসবে যদি আমরা এখনো সোজা না হই। এবং সৎ শাসকদের, সৎ এবং যোগ্য মানুষদের হাতে শাসন ব্যবস্থা আসবেই কিভাবে যদি শাসকরাই যদি হারামখোর হয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। যারা শাসক হওয়ার আশা রাখে তারাও যদি এখন যদি তারা চুরি, ছিনতাই, চাঁদাবাজি এই সমস্ত কাজের মধ্যে লেগে গিয়ে পুরো দেশ এবং জাতিকে পূর্বাভাস এটা দেয় যে না, আমরা আসলে ভবিষ্যতে এই কাজটাই করব, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমাদেরকে আল্লাহর আযাবকে ভয় করা উচিত। আল্লাহর সাহায্য কেন নেমে আসছে না, পরপর আযাব কেন নাজিল হচ্ছে? এর পেছনে মূল কারণ হলো যে আমরা এটা দেখতে পাচ্ছি যে চুরি ডাকাতি রাহাজানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, যখন মৃত্যু একেবারে মাথার উপরে, মৃত্যুর তলোয়ার মাথার উপরে ঝুলছে, ঠিক এই মুহূর্তে তিনি প্রাণ রক্ষা করার জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে বের হয়ে যেতে পারতেন, কিন্তু তিনি বলছেন, হে আলী, তোমাকে এই বিছানায় শুইতে হবে, আমার বিছানায়। তো আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ঈমান আর তাকওয়া কতটুকু ছিল, আর মনোবল সাহস কতটুকু ছিল, আর কি পরিমাণ মজবুত ঈমান ছিল! এই বিছানায় ঘুমানোটা, এই বিছানায় আরাম করা, এই বিছানাটা নিজের জন্য এটা নিয়ে কোনো কিছু উড়ে চাদর উড়ে শুয়ে পড়া, এটা তো মৃত্যুকে আলিঙ্গন করার, মৃত্যুকে আমন্ত্রণ জানানোর শামিল। কিন্তু সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সব আমানতগুলো বুঝে নিয়ে যে পরবর্তী দিনে তিনি যেন ওই আমানতগুলো পৌঁছে দেন, সুবহানাল্লাহ। আর এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন সূরা ইয়াসিন তিলাওয়াত করে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতে আসার পর আল্লাহর নবী এক মুষ্টি বালুর মধ্যে ফু দিয়ে এই বালুটা যখন নিক্ষেপ করলেন, প্রতিটি কাফিরের চোখের মধ্যে গিয়ে বালু পড়ে গেল, আর সবাই অন্ধ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধ অবস্থায় সবার ফাঁক দিয়ে তিনি বের হয়ে গেলেন, কেউ টেরও পায়নি, কেউ অনুমানও করতে পারেনি। এরপর যখন হুশ ঠিকানা এসেছে, তাদের অবস্থা ফেরত এসেছে, তখন তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরতের ঘটনা আমি বলছি যে তারা অনেক অনুসন্ধান করে, তালাশ করে তারা ঘোষণা দিয়ে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মৃত, নাউযুবিল্লাহ, অথবা জীবিত ধরে এনে দিতে পারবে 100 উট পুরস্কার দেয়া হবে। একটা উটের দাম, দামি ভালো উট যেগুলো, এই একটা উটের দাম যদি আপনি 1000 পাউন্ড করেও ধরেন, তাহলে আপনি চিন্তা করেন 1 লক্ষ পাউন্ড, 1000 উট, 1000 উট যদি বলা হয়, তাহলে আপনি দেখেন 10 লক্ষ, 1 মিলিয়ন পাউন্ড তাদেরকে যে ধরে আনতে পারবে পুরস্কার দেয়া হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এরপরে অনেক মানুষ, আরবেরা কিয়াফা শিনাস ছিল অনেক বেশি, তারা পায়ের পাড়ার চিহ্ন দেখে, পদচিহ্ন দেখে তারা দূর পর্যন্ত একজন মানুষের সন্ধান নিতে পারত। তো বালুকাময় স্থান, ওই পদচিহ্নগুলোর এক্সপার্ট অনেক ছিল। তো এই এক্সপার্টদের দ্বারা তারা একেবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সৌরের মধ্যে
গিয়ে উপনীত হলেন। আর সেখানে কথা অনুযায়ী সৈয়দুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর সঙ্গী হলেন। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ইতিহাসে পাওয়া যায় যে কয়েক মাস যাবত তিনি রাত্রে কিন্তু ঘুমাননি। এটাই ছিল ইশকে রাসূল। শুধু গোটা করে একটা দিবস পালন করেই মিষ্টি ইত্যাদি বিতরণ করার নাম আল্লাহর নবীর ইশক এবং মুহাব্বত নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা, তিনি একাধারে নিয়মিত কয়েক মাস যাবত তিনি ঘুমাননি, দরজা লাগিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকতেন যে কখন আজকে রাত্রে হয়তো এই হুকুম এসে যাবে, হিজরতের হুকুম, হিজরতের নির্দেশনা এসে যাবে, আর নবীজি আমাকে সঙ্গে নিয়ে যেতে চান আর আমাকে ডাক দিবেন, আর এই ডাক দেওয়ার পর আমার দরজা খুলতে দেরি হয়ে যাবে, দরজা খুলতে হয়তো একটু লেট হয়ে যাবে। এই ভয়ে তিনি একাধারে জাগ্রত অবস্থায় মাসের পর মাস রাত্রি যাপন করেছেন। আর এরপর ওই হুকুম যে তারিখে এসেছে সাথে সাথে তিনি দরজা খুলে সুবহানাল্লাহ নবীজির সঙ্গে গারে সুরের মধ্যে পৌঁছে গেছেন। বিশ্বাস করুন, রোদের যন্ত্রণায় আর রাস্তার কষ্টের কারণে আমার পায়ের মধ্যে অসুবিধা হয়েছে, আমি ওই গারে সৌর পর্যন্ত যেতে পারিনি, আর একটু আগ পর্যন্ত এসে অনেকেই রাস্তায় স্টপ হয়ে গেছেন। তো আমাদের চোখের পানি আসছিল যে আমরা প্ল্যান করে সানক্রিম ব্যবহার করে পানি সঙ্গে নিয়ে খাবার সঙ্গে নিয়ে, আর এখন তো মোটামুটি রাস্তার মতো হয়ে গেছে, এরপরেও এই রাস্তাটা পার করে এই গারে সৌর পর্যন্ত অনেকেই পৌঁছতে পারেন না, আর পুরো দিন লেগে যায়। এই কঠিন রাস্তা দিয়ে কিভাবে তিনি এই গারে সৌর পর্যন্ত পৌঁছেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আসমা কিভাবে খাবার পৌঁছে দিতেন, সুবহানাল্লাহিল আযীম। এই কাজগুলো ওনারা কিভাবে করেছেন, কি পরিমাণ ইশক এবং মুহাব্বত ছিল, আল্লাহ তাআলা তার নবীর দ্বারা কি স্যাক্রিফাইস করিয়েছেন, কি পরিমাণ কোরবানি নিয়েছেন, ত্যাগ স্বীকার করিয়েছেন। মানে আল্লাহ তাআলা এটা বুঝাতে চেয়েছেন দ্বীনের জন্য কিছু স্ট্রাগল করতে হয়, ইসলামের জন্য স্ট্রাগল করতে হয়, মেহনত করতে হয়, পরিশ্রম করতে হয়, আল্লাহর জন্য একটু কষ্ট স্বীকার করতে হয়। এই কষ্ট স্বীকার করে আমরা পায়ে হেঁটে প্ল্যান প্রোগ্রাম করে, সেখানে আজকালকে দোকান হয়ে গেছে, তখন তো আর দোকান ছিল না, এখন ওইখানে আপনি ড্রিঙ্ক পাবেন, আপনার পিপাসা নিবারণের জন্য একটা ব্যবস্থা আপনি পাবেন। এরপরে আমরা রাস্তায় রাস্তায় একটু থেমে থেমেও আমরা গিয়ে জায়গা পর্যন্ত পৌঁছতে পারিনি যে আবার ফেরত আসতে পারবো না, পৌঁছে গেলে আবার ফেরত আসা আমাদের জন্য কঠিন হবে। একটু পিছনে থাকা অবস্থায় আমার ওই রগের মধ্যে একটা টান পড়েছিল, এর কারণে আমি আর, সবাই বললেন যে আপনার না যাওয়াটাই উত্তম, আপনার শরীর খারাপ হয়ে যাবে, আপনি ফেরত চলে যান। তো আমি বললাম আল্লাহ, এতটুকু আমি এসেছি, এখন শরীর খারাপ হয়ে গেলে সফরের মধ্যে পরে সঙ্গীদের সাথে আমি থাকতে পারবো না, তখন কষ্ট হবে। তো ওই সময় আমাদেরকে অশ্রু বিসর্জন দিতে হয় যে ইসলামের জন্য কিভাবে কোরবানি দিয়েছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে ত্যাগ স্বীকার করেছিলেন, কিভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আত্মা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কোরবানি দিয়েছিলেন। তো এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। এরপরে সুরাকা বিন মালিক বা মালিক বিন সুরাকা বিন মালিক, তাকে সে ওই 100 উটের পুরস্কারটা গ্রহণ করার জন্য সে কিন্তু পিছু দাওয়া করে ওই গারে সোর পর্যন্ত মানুষ পৌঁছে গিয়েছিল। পৌঁছার পর যে গর্ত পর্যন্ত গিয়ে দেখবে, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, এই কবুতরকে বলেছেন তুমি একটা ডিম পাড়ো। এখানে কবুতর ডিম পেড়েছে সেখানে, আর মাকড়সা জাল তৈরি করেছে। এখন এখানে যাওয়ার পর বলল যে মাকড়সা তো জাল কোথাও তৈরি করে না, এখানে মানুষ থাকলে, এখানে কোনো মানুষের নাম নিশানা নাই, এই জন্যই মাকড়সা মনে হয় জাল তৈরি করেছে। কবুতর ডিম পাড়ে না এরকম জায়গায়, যেখানে এই জঙ্গলি কবুতর যেখানে মানুষের কোনো নামগন্ধ আছে, তারা তো একটা সেফ জায়গার মধ্যে গিয়ে এই কাজটা করে। এই দুই জিনিস দেখার পর তাদের মনে হয় দৌড় তৈরি ছাড়ো, এটা এখানে কেউ হবে না, এটা বাদ দিয়ে দাও, এখানে কেউ হওয়ার কথা নেই। উনারা দুশ্মনের পা কিন্তু নিচে থেকে দেখছেন, সুবহানাল্লাহিল আযীম। এরপরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাপ কামড় দিয়েছে, কিন্তু নবীজি আরাম করছেন, কিন্তু তার ঘুমের মধ্যে কষ্ট হবে, উনার চোখের পানি পড়ছে, কিন্তু এই সাপের কামড়কেও তিনি সহ্য করেছেন, সুবহানাল্লাহ। এই সমস্ত ঘটনা আমরা হিজরতের ইতিহাসের মধ্যে আমরা পাই। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হিজরত করেছিলেন, ইতিহাস তালাশ করে করে
ওই রাস্তাটার সন্ধান বের করে বর্তমানে মক্কাতুল মুকাররমা থেকে যে মদিনা মুনাওয়ারা পর্যন্ত যে রাস্তা যেটা তৈরি করা হয়েছে, এই রাস্তার নামই হলো তরিকুল হিজরা। এটা হিজরতের রাস্তা। ওই রাস্তা দিয়ে এখন রোড তৈরি করা হয়েছে। এখন তো দামি রোড, উন্নত রাস্তা, মোটরওয়ে, হাইওয়ে, আর এরপরে কত আরামদায়ক রাস্তা, জায়গায় জায়গায় সার্ভিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িঘর ছেড়ে, সাহাবায়ে কেরাম সবকিছু ত্যাগ করে, কোরবানি দিয়ে ওনারা হিজরত করে মদিনায় পৌঁছে গিয়েছিলেন। সেখানে পৌঁছার পর আনসার সাহাবায়ে কেরাম কিভাবে ওনাদেরকে সহযোগিতা করেছিলেন, আপন ভাইয়ের মতো ওনাদেরকে ঘরের ফ্যামিলি মেম্বার বানিয়েছিলেন, পরিবারের সদস্য বানিয়েছিলেন। এজন্য বলা হয়েছে হিজরত এবং নুসরত। হিজরত মক্কার সাহাবায়ে কেরাম হিজরত করেছিলেন মক্কাতুল মুকাররমা থেকে, আর মদিনার সাহাবায়ে কেরাম নুসরত করেছিলেন, সাহায্য সহযোগিতা করেছিলেন। এই জন্য ওনাদের নাম হলো আনসার, আর এনাদের নাম হলো মুহাজির। হিজরতকারীকে মুহাজির বলা হয়, আর নুসরতকারীকে, সাহায্য সহযোগিতা যারা করেন তাদেরকে আনসার বলা হয়। তো হিজরত এবং নুসরত দ্বারাই দিন কায়েম হয়। তো হিজরতের কষ্ট এবং কিছু মানুষের সহযোগিতার নিয়মিত একটা ধারাবাহিকতা যদি না থাকে, তাহলে ইসলাম কায়েম হবে না। তো ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য হিজরত এবং নুসরত স্ট্রাগলও করতে হবে। কিছু মানুষ কোরবানি দেবেন, স্ট্রাগল করবেন, হিজরত করবেন, প্রয়োজনে দেশ ত্যাগ করবেন, এলাকা ছেড়ে দেবেন, প্রয়োজনে যে কোনো কোরবানি, যে কোনো স্যাক্রিফাইস করার জন্য নিজেদেরকে প্রস্তুত করবেন। আবার কিছু সংখ্যক মানুষ আর্থিক সহযোগিতা দিয়ে, টাকা পয়সা দিয়ে, থাকার জায়গা দিয়ে, খাবারের ব্যবস্থা দিয়ে নুসরত করবেন, আর এর দ্বারা দিন কায়েম হবে। ইসলামের বিজয় পতাকা উড্ডীন হয়েছিল, ইসলামের বিজয়ের ধারা সূচিত হয়েছিল, আরম্ভ হয়েছিল এই হিজরত এবং নুসরতের মাধ্যমে। তো আমরা মুসলমানদের এই কথাটা বোঝা ভালো করে উচিত যে আমরা দিন চাই, ইসলাম চাই। কিছু মানুষ স্ট্রাগল করবেন, কোরবানি দেবেন, কিন্তু কিছু মানুষকে সহযোগিতা করতে হবে। তো এই জন্য আমার উস্তাদ হযরত মুফতি রফি উসমানী সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে পুরো দিনে ইসলাম, উলামায়ে কেরাম, মুজাহিদিনে ইসলাম এবং তাজিরানে ইসলাম, ইসলামের বড় বড় ব্যবসায়ী যারা টাকা পয়সার মালিক, এই তিন দলের সহযোগিতা একত্রিত হওয়ার কারণে পুরো দিন এবং ইসলাম দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, প্রকাশিত হয়েছে, বিকশিত হয়েছে, সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহিল আযীম। এই যে ইসলামের বিকাশ সাধন হয়েছে, ইসলামের যে বিজয় পতাকা উড্ডীন হয়েছে, ইসলামের বিভিন্ন ধরনের কাজ এবং অবদান আমরা ইতিহাসের মধ্যে দেখতে পাই। এই বিজয়, এই বিকাশ, ইসলামের এই প্রচারণা, প্রচার প্রসার, এই সব কিছু, এই বিজয় অর্জন হয়েছে উলামায়ে কেরামের চেষ্টার মাধ্যমে। ওনারা ইলম রক্ষা করেছেন, ইসলাম রক্ষা করেছেন, দাওয়াত এবং তাবলীগের কাজ করেছেন, ইসলামের মেসেজ তারা সর্বত্র পৌঁছে দিয়েছেন। ইসলামের আইন এবং বিধিবিধান, ল অফ ইসলাম, হাদিস, তাফসীর, ফিকহ এবং ইসলামের যত জ্ঞানের বিভিন্ন বিভাগ, সেই সবগুলোকে ওনারা প্রচার প্রসার করেছেন। আর উলামায়ে কেরাম এইভাবে চেষ্টা করেছেন। আর মুজাহিদিনে ইসলাম তাদের রক্তের দ্বারা ইসলামকে সারা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করেছেন, জালিমদের মোকাবেলা করেছেন। আর এরপরে আর্থিক সহযোগিতা করেছেন ব্যবসা বাণিজ্য এবং টাকা পয়সার মালিক যারা, তারা এই কাজটা করেছেন। তো যাদেরকে আল্লাহ তাআলা আর্থিক সামর্থ্য দান করেছেন, ওনারা যদি মনে করেন যে উলামায়ে কেরামের কাজ এটা ওনারা করেন না কেন, ওনারা করবেন কিভাবে যদি ওনারা সহযোগিতা আমরা না পাই, উলামায়ে কেরাম যদি সহযোগিতা না পান। আমি এই সিলেটেই আলহামদুলিল্লাহ একটা উচ্চতর গবেষণামূলক দিনী শিক্ষা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চতর গবেষণামূলক দিনী শিক্ষা প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে কিছু যুগ উপযোগী ইসলামিক স্কলার তৈরি করতে চাই, যারা ইসলামী অর্থনীতিবিদ হবেন, যারা নতুন সমস্যার সমাধান, ইসলামী সমাধান তারা পেশ করবেন, যুগ উপযোগী ইসলামিক স্কলার হবেন, দেশ এবং জাতিকে নেতৃত্ব দিতে পারবেন। এই ধরনের কিছু সংখ্যক ইসলামিক স্কলার তৈরির মাধ্যমে ইসলামের একটা শ্রেষ্ঠত্ব, প্রাধান্য এবং একবিংশ শতাব্দীতে এসেও ইসলাম যে একটা অ্যাপ্লিকেবল, একমাত্র চির আধুনিক জীবন ব্যবস্থা, সম্পূর্ণ জীবন ব্যবস্থা, এটা হাতে কলমে প্রমাণ করতে পারেন। এই ধরনের কিছু উলামায়ে কেরাম এবং ইসলামিক স্কলার তৈরির জন্য
একটা প্রতিষ্ঠান জামিয়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেট নামে প্রতিষ্ঠা করতে চেয়েছি, কিন্তু এখনো এর মধ্যে আমি এটাকে ইউনিভার্সিটিতে রূপদান করতে হলে আর না হলে কোটি কোটি টাকার প্রয়োজন। কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেক সহযোগিতা পেয়ে যাচ্ছি, এই জন্য ওই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে এবং নিয়মিত আলহামদুলিল্লাহ অব্যাহত রয়েছে। কিন্তু এটাকে একটা বিশাল আয়তন ইসলামী ইউনিভার্সিটির রূপে রূপান্তরিত করতে হলে আসলে হাজার হাজার মানুষের অনেক বড় অঙ্কের দান এখনো প্রয়োজন। তখনই আমি এটাকে একটা বিশাল আয়তন ইসলামী ইউনিভার্সিটিতে রূপান্তরিত করতে সক্ষম হতে পারি ইনশাআল্লাহ তাআলা। আপনারা দোয়া করবেন। এটা আনুষঙ্গিকভাবে বললাম একটা কথা। তো আমরা হিজরতের ঘটনা, এই মুহররম মাস যখন আসে তো হিজরতের ঘটনা আমাদের সামনে চলে আসে, হিজরতের ইতিহাস আমাদের সামনে চলে আসে। সাহাবায়ে কেরামের ইসলামের জন্য যে স্যাক্রিফাইস, পরপর তিনটি হিজরত তারা করেছেন, দেশ ত্যাগ করেছেন ইসলামের জন্য, ইমানের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। আর এই দিন ইসলাম কিয়ামত পর্যন্ত জারি থাকবে, অব্যাহত থাকবে, দেশে দুনিয়ায় সর্বত্র এটা প্রচলিত হবে, এটার আওয়াজ পৌঁছে যাবে, দ্বীনের পেগাম পৌঁছে যাবে, দ্বীনের মেসেজ পৌঁছে যাবে, ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের দাওয়াত এবং তাবলীগের কাজ সারা বিশ্বব্যাপী কিয়ামত পর্যন্ত হবে। এর জন্য সাহাবায়ে কেরাম যে স্ট্রাগল করেছিলেন, পরপর তিনটি হিজরত করেছিলেন আল্লাহর নবীর নির্দেশনা অনুযায়ী। নবীজি হিজরতে হাবশা এবং ইথিওপিয়ার প্রথম হিজরত, দ্বিতীয় হিজরত আর এরপরে মদিনার হিজরত তারা করেছিলেন। এই পুরো হিজরতের হিস্টোরি মুহররম মাস আসলেই, নতুন হিজরি সন আরম্ভ হলেই আমাদের মনে পড়ে যায় এবং হিজরি সনের এই পুরো ইতিহাস আমাদের চোখের সামনে চলে আসে। মুসলমানদের জন্য শিক্ষার অনেকগুলো উপকরণ এই হিজরতের ঘটনার প্রেক্ষাপটকে সামনে রাখলে আমরা দেখতে পাই। শুধু হিজরতের উপর যদি পুরো ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায় তাহলে আলোচনা অব্যাহত থাকতে পারে। অন্তত আমাদের তো, আমি হযরত ডক্টর মাহমুদ গাজী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব পড়েছিলাম, এই মুহূর্তে এতটুকু কথা মনে আসছে যে এই হিজরতের ঘটনার মাধ্যমে ইসলামের কি বিপ্লব সাধিত হয়েছে, কিভাবে পরিবর্তন সাধন হয়েছে, কিভাবে সুবহানাল্লাহ ইসলামের বিজয়ের দ্বার উন্মুক্ত হয়েছে, কিভাবে ইসলামের উন্নতির পথ উন্মুক্ত হয়েছে। এই সবগুলো ইতিহাস বলতে গেলে, আনসার সাহাবায়ে কেরামের স্যাক্রিফাইসের হিস্টোরি যদি আমরা বলতে যাই, মুহাজির সাহাবায়ে কেরামের কোরবানির ইতিহাস যদি আমরা বলতে যাই, তাহলে অনেক লম্বা ইতিহাস আমাদের সামনে নিয়ে আসা প্রয়োজন। আমি আশা করব আপনারা যারা শুনছেন এই প্রোগ্রাম, আপনারা যারা দেখছেন সিলেটি অনলাইনের মাধ্যমে, মাশাআল্লাহ অনেকেই এই প্রোগ্রামটা দেখছেন। আমি আমিনুর চৌধুরী ভাইকে আমি ধন্যবাদ জানাই যে আজকের এই প্রোগ্রাম ওনার কল্যাণে আলহামদুলিল্লাহ সারা দুনিয়া ব্যাপী পৌঁছে যাচ্ছে। আল্লাহ তাআলা ওনাকে জাযায়ে খায়ের দান করুন। আল্লাহ তাআলা ওনার ওয়াইফ অনেক অসুস্থ ছিলেন, ওনাকে যেন সুস্থতা দান করেন। আল্লাহ তাআলা ওনাকেও যেন সুস্থতার সাথে দীর্ঘ দিনের খিদমত আল্লাহ তাআলা তৌফিক দান করেন, দীর্ঘ হায়াত দান করেন। আল্লাহুম্মা আমিন বলি। হাজারো মানুষের দোয়া আমরাও যেন পেয়ে যাই, উনিও যেন পেয়ে যান। আল্লাহুম্মা আমিন। শুকরিয়া আদায় করতে হয় যাদের কারণে দ্বীন এবং ইসলামের অনেক পেগাম পৌঁছে যায়। তো এই মুহররম মাসের আলোচনা আরম্ভ করতেই পুরো হিজরতের ইতিহাস আমাদের সামনে চলে আসে, হিজরতের হিস্টোরি আমাদের সামনে চলে আসে। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই যে এরপর আমাদের জানা দরকার যে এই মাসকে হাদিসের মধ্যে বলা হয়েছে শাহরুল্লাহিল মুহররম। এটা হলো 4টি গুরুত্বপূর্ণ মাস, সবচেয়ে সম্মানিত মাস, যেগুলোকে কোরআনের ভাষায় বলা হয়েছে আশহুরে হুরুম। হাদিসের মধ্যে আশহুরে হুরুম বলা হয়েছে মিনহা আরবাআতুন হুরুম, যে 12 মাসের মধ্যে 4টি মাস বিশেষভাবে সম্মানিত, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ। আর এর মধ্যে এই একটা হলো রজব মাস। সবাই একটু মনে রাখবেন, এই আশহুরে হুরুম যে 4টি মাসকে 12 মাসের মধ্যে বেশি ফজিলতপূর্ণ, মর্যাদাবান, সম্মানিত আখ্যায়িত করা হয়েছে। এই 4টি মাস হলো, একটা হলো রজবুল মুরজ্জব, রজব মাস, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। তো মুহররম হলো এই ধারাবাহিকতার শেষ মাস। তো অনেকেই বলছেন যেহেতু হাদিসের মধ্যে বলা হয়েছে যে এটা হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস, বিদায় এই 4 মাসের মধ্যে মুহররম হলো শ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহিল আযীম। এক তাইফাতুম মিনাত তাবিঈন, অনেকের মতামত এটা, তো যে এই মুহররম মাস হলো উত্তম মাস, কারণ এটাকে আল্লাহর মাস আখ্যায়িত করা হয়েছে। আর আমরা দেখতেও পাই
যে এই মাসের মধ্যে অনেকগুলো ঘটনা ইতিহাসের মধ্যে ঘটেছে। 2-3টি ঘটনার বিবরণ সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায়, আর বাকি সব বর্ণনার মধ্যে বর্ণনাগত সূত্রের মধ্যে দুর্বলতা পাওয়া যায়, কিন্তু এটা অস্বীকার করারও কোনো উপায় নেই। এটা যে অঠিক হবে এটারও কোনো প্রুফ নেই। এজন্য বাকি সবগুলো ঘটনা ইতিহাস দ্বারা প্রমাণিত, আর কিছু আছে হাদিস দ্বারা প্রমাণিত। যেমন সৈয়দনা হযরতে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের শত শত বছরের জুলুম থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন, হেফাজত করেছেন, মুক্তি দান করেছেন। এই ঘটনা হাদিস দ্বারা প্রমাণিত। তো হাদিস দ্বারা প্রমাণিত বিধায় এই মাসের এই গুরুত্বটা অটোমেটিকলি হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যায়। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন তার দলবল সহ, ফেরাউনের বাহিনী এবং ফোর্সেস সহ আল্লাহ তাআলা সদল বলে মহাসাগরের মধ্যে আল্লাহ তাআলা ডুবিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন এবং তার লাশ সম্পর্কে বলেছেন যে এটাকে আমি পরবর্তীদের জন্য শিক্ষার উপকরণ হিসাবে আমি অবশিষ্ট রেখে দেব। এখনো ফেরাউনের লাশ কিন্তু বিদ্যমান রয়েছে। তো এইভাবে ফেরাউনকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন। তো যে আনা রাব্বুকুমুল আলা বলেছিল, এই 10 মুহররম এই ঘটনাটা ঘটেছে, আশুরার দিন এই ঘটনাটা ঘটেছে। হযরত ফেরাউনকে সদল বলে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, সমুদ্রের মধ্যে ডুবিয়ে হালাক করেছিলেন, ধ্বংস করেছিলেন, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছিলেন। আর হযরত মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী বৃন্দ যারা আছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করেছিলেন, মুক্তি দান করেছিলেন। তো বিধায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে যান, হিজরত করে যাওয়ার পর দেখলেন ইহুদি সম্প্রদায়ের লোকজন এই তারিখে রোজা রাখে। তো তারা এসে বললেন, কারণ জিজ্ঞাসা করার পর বললেন যে এটা তো হযরত মুসা আলাইহিস সালামের কে নাজাত দান করেছিলেন এবং তিনি রোজা রেখেছেন। ফাসামা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুতরাং উনাকে আল্লাহ তাআলা ফিরআউনের জুলুম থেকে নাজাত যে দান করেছিলেন এর শুকরিয়া স্বরূপ উনিও রোজা রেখেছিলেন, আমরাও রোজা রাখি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহনু আহাক্কু বিমুসা আলাইহিস সালাম, আমরা হলাম বেশি হকদার, আমাদের হক বেশি, কারণ আমরা রিয়েল মুসা আলাইহিস সালামের রিয়েল অনুসারী। আমরা ওনার প্রিন্সিপলের উপর আমরা রয়েছি। উনি শেষ নবী, আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন এবং তার নবুয়তের সাক্ষ্য প্রদান করেছেন। তাকে আল্লাহ তাআলা সাক্ষী বানিয়েছেন। তার নীতির উপর যদি থাকতে হয় তাহলে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিলিভ করা, আখেরি পয়গম্বর বিশ্বাস করা ছাড়া কোনো উপায় নেই। সুতরাং মুসা আলাইহিস সালামের নীতির উপর তো আমরা অটল, আর ওনার কুরবানি, ওনার ত্যাগ এবং ওনাকে আল্লাহ তাআলা জালিমের জুলুম থেকে যে নাজাত দান করেছেন, মুক্তি দান করেছেন, এর শুকরিয়া আদায় করতে গিয়ে আমাদের হক বেশি, আমরা রোজা রাখবো। নাহনু আহাক্কু বিমুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের হক বেশি, সুতরাং আমরা রোজা রাখবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগের বছর বললেন যে অন্য সম্প্রদায়ের সঙ্গে সামঞ্জস্য, তাদের ধর্মীয় কোনো কাজের সঙ্গে সামঞ্জস্য থেকে বাঁচবার জন্য আমি যদি হায়াত আমি পাই, আগামী বছর যদি আমি জিন্দা থাকি, তাহলে আমি এই মুহররমের 10 তারিখের রোজার সাথে আরেকটা রোজা মিলিয়ে আমি রাখবো। তো আমাদের জানা উচিত যে মুহররমের 10 তারিখ, 10 মুহররম আশুরা দিবস বলা হয়, আশুরার দিন বলা হয়। এই আশুরার দিনের রোজা রাখা রমাদানের রোজা ফরজ হওয়ার আগে এই রোজাটা রাখা ফরজ ছিল, এটা ফরজ ছিল। আর রমাদানের রোজা যখন, রমাদান মাসের পুরো রোজা যখন ফরজ ঘোষণা করা হলো, এরপর এটার ফরজিয়ত শেষ হয়ে গেছে, ফরজ হওয়াটা রহিত করে দেওয়া হয়েছে। এখন 10 মুহররমের রোজা রাখা মুসলমানদের উপর ফরজ নয়, কিন্তু নফল রোজাগুলোর মধ্যে এখনো শ্রেষ্ঠ নফল রোজা হলো 10 মুহররমের রোজা। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাদিসের মধ্যে বলেছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিনের রোজা, 10 মুহররম কে আশুরার দিবস বলা হয়, আশুরার দিন বলা হয়। এই তারিখের রোজাটা হলো এমন ফজিলতপূর্ণ রোজা, যদি কোনো বান্দা এবং বান্দি এই 10 মুহররম তারিখের রোজাটা রাখে, 10 মুহররম আশুরা দিবসের রোজা যদি কেউ রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছরের সকল সগীরা গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ পড়ি আমরা। তো এটা অনেক বড় একটা ফজিলত।
সাহাবায়ে কেরাম এই ফজিলত অর্জন করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজিলত অর্জন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্তেকালের 1 বছর আগে বলেছেন যে এর সঙ্গে আরেকটি রোজা মিলিয়ে নেওয়া উচিত। 3 ধরনের বর্ণনা পাওয়া যায়, 9, 10, 11। 3 দিন যদি কেউ রাখেন এটা হবে সর্বোত্তম পন্থা। আর 2 নম্বর উত্তম পন্থা হলো 9, 10 অথবা 10, 11। আর এটা নিষেধ করা যে হয়েছিল শুধু 10 তারিখ একা রাখবেন না, আসল ফজিলত হলো 10 তারিখের রোজা, কিন্তু আরেকটা মিলিয়ে রাখার বিধানটা দেয়া হয়েছে কেন? বিধানটা দেওয়া হয়েছে এই জন্য যে অমুসলিমদের ধর্মীয় কোন কাজের সাথে এক্স্যাক্টলি সামঞ্জস্য রক্ষা করা, সিমিলারিটি অবলম্বন করা, সামঞ্জস্য অবলম্বন করা, এটা ইসলামের মধ্যে শুদ্ধ নিয়ম নয়। আমরা আমাদের কালচার আলাদা হবে, আমাদের কৃষ্টি কালচার আমাদের পৃথক হবে, আমাদের সবগুলো কৃষ্টি কালচার আমাদের আলাদা হবে। অমুসলিমদের ধর্মীয় কোন কাজের সাথে, যে সমস্ত কাজ ধর্মীয়, সেই সমস্ত কাজের সাথে আমাদের কোন সামঞ্জস্য সৃষ্টি করা কোন মুসলমানদের কাজ হতে পারে না। মুসলমানদের এই কালচারাল ডিফারেন্সটা যেন বহাল থাকে, মানে সভ্যতা, কৃষ্টি কালচার এবং সভ্যতা এবং ধর্মীয় বিষয়াদিতে অমুসলিমদের সাথে সামঞ্জস্য অবলম্বন থেকে দূরে থাকা, এটা এবং পার্থক্য সূচনা করে জীবন অতিবাহিত করা, এটা ইসলামিক কালচারের একটা ফান্ডামেন্টাল রুল। এটা আমাদের ভালো করে জানা দরকার যে আমরা অমুসলিমদের ধর্মীয় কোনো কাজের সাথে আমাদের সামঞ্জস্য হলে আমরা তো আমাদের অস্তিত্ব হারিয়ে বসব। আপনি দেখেন অন্যান্য অমুসলিমেরা আছে, কেউ কেউ বা পাগড়িও পরে, তারা পাগড়ি পরে তারা প্রধানমন্ত্রী হতে পারে, আর আমাদের দেশে বলে মনে হয় দাঁড়িয়ে রাখলে মনে হয় আর চেয়ারম্যানও হওয়া যাবে না, মেম্বারও মনে হয় হওয়া যাবে না, এরকম একটা ধারণা আমরা দিয়ে থাকি। যদি ওই পাগড়ি পরেও যদি একজন প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে আমরা আমাদের দাড়ি এখানে বাধা কেন হবে? আমাদের কৃষ্টি কালচার কেন বাধা হবে? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা, নবীজির সুন্নাতকে ফলো করা একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় অভ্যাসে পরিণত হওয়া উচিত, আর সবচেয়ে বড় প্রিয় অভ্যাসে পরিণত করাটা প্রয়োজন। কারণ আল্লাহর নবীর সুন্নাতকে যদি আমরা ভালোবাসি, চলায় ফেরায় উঠায় বসায় সবকিছুতে যদি নবীর সুন্নাতকে আমরা ফলো করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কুন, আপনি বলে দিন, আপনি ঘোষণা করে দিন, আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি আল্লাহর সঙ্গে মুহাব্বতের দাবি যদি থাকে, আল্লাহকে ভালোবাসার দাবি যদি তোমরা করে থাকো, আল্লাহকে মুহাব্বত করো, ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে এই দাবির সপক্ষে তোমাদেরকে প্রমাণ পেশ করতে হবে। আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে মুহাব্বত করো, আল্লাহর ভালোবাসা হৃদয়ে আছে, অন্তরে আছে, এই দাবির সপক্ষে প্রমাণ কি দিতে হবে? আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। নবীর সুন্নাতের অনুসরণ জীবনে আছে কিনা সেটা তলিয়ে দেখতে হবে, সেটা যাচাই বাছাই করে দেখতে হবে। যদি নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসার দাবি থাকে, তাহলে এই দাবিতে তোমরা সত্যবাদী কি সত্যবাদী নও? তোমরা কথা সত্য বলছো না মিথ্যা বলছো? এই দাবিতে তোমরা সত্যবাদী না মিথ্যাবাদী, এর প্রমাণ মিলবে এইভাবে যে জীবনের প্রত্যেকটা অঙ্গনে, চলায় ফেরায় উঠায় বসায়, ব্যক্তিগত জীবনে, ইবাদত বন্দেগীতে, লেনদেনের মধ্যে, ব্যবসা বাণিজ্যে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, জীবনের এমন কোন দিক নেই, প্রত্যেকটা দিক বিবেচনা করে দেখা জরুরি যে এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা ফলো করছি কিনা। নবীর সুন্নাতকে যদি আমরা অনুসরণ করি, তবেই আল্লাহর ভালোবাসার দাবিতে আমরা সত্যবাদী প্রমাণিত হব।
না হয় আল্লাহর ভালোবাসার দাবি মিথ্যা প্রমাণিত হতে বাধ্য। এই একটা বিষয় মুসলমানদের জানা উচিত। এই জন্য এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা সম্পর্কে একটা দিক নির্দেশনা আমাদেরকে দিলেন যে আশুরার রোজার সঙ্গে আরেকটা রোজা তোমরা মিলিয়ে রাখো, কারণ ওয়াখালিফুল ইয়াহুদ সঙ্গে বললেন যে তোমরা ওই আরেক ধর্মাবলম্বী, অন্য ধর্মাবলম্বী যারা, তাদের ধর্মীয় একটা কাজের সঙ্গে সামঞ্জস্য বিধান ইসলাম এটাকে বরদাস্ত করে না। আমাদের কৃষ্টি সংস্কৃতি আমাদের স্বাতন্ত্র সূচক কৃষ্টি এবং সংস্কৃতি হতে হবে। আমাদের কৃষ্টির মধ্যে আলাদা নিজস্ব স্বাতন্ত্র্য থাকতে হবে, ডিফারেন্স থাকতে হবে, পার্থক্য থাকতে হবে। এটা ইমানের গায়রতের দাবি। আমরা আজকে হয় কি, আমাদের বাংলাদেশে বিয়ে শাদীর মধ্যে আমরা দেখতে পাই মুসলমানেরা অনেক হিন্দুয়ানা কালচার তারা ধার করে নিয়ে এসেছে। কলা গাছ দিয়ে ওরা আগে গেট তৈরি করতো, এখন আমাদের দেশেও কলা গাছ দিয়ে গেট তৈরির প্রবণতা এখন হয়তো কিছুটা কমেছে, কিন্তু আগে এইগুলো বিদ্যমান ছিল। তো অমুসলিমদের ধর্মীয় কোনো বিষয়ে তাদের সঙ্গে সামঞ্জস্য অবলম্বন করা, সিমিলারিটি এখতিয়ার করা, এটা সম্পূর্ণরূপে হারাম। হাদিসের মধ্যে এসেছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি অন্য কোন জাতির ধর্মীয় কোনো বিষয়ে কেউ যদি তাদের সঙ্গে সামঞ্জস্য অবলম্বন করে, সিমিলারিটি অবলম্বন করে, তাহলে তাদের এমন সব মানুষের হাসর ওদের সঙ্গে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য অন্য ধর্মের বিরোধিতা আমরা করছি না। সবাই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সবাই দুনিয়ার জীবনে যার যার ধর্ম পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন ইজাজত দিয়েছেন, আমরাও পারমিশন দেই। পারমিশনই দেই না, বরং ব্যবস্থাও করে দেব, আমরা সুযোগ সুবিধা আমরা তৈরি করে দেব। অমুসলিমেরা তাদের ইবাদত খানায় গিয়ে, তাদের উপাসনালয়ে গিয়ে তারা উপাসনা করবে, তারা তাদের উপাসনালয়গুলোর পারমিশন ইসলামী সরকারও যদি হয়, ইসলামিক স্টেটও যদি হয়ে যায়, তবুও অমুসলিমদেরকে সম্পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং অধিকার সম্পূর্ণরূপে দিতে হবে। এটা ইসলামের বিধান। ইসলামের ইতিহাসের মধ্যে এমন ঘটনা পাওয়া যায় যে মসজিদ সম্পর্কে একটা ভুলে কোন জায়গায় মসজিদ তৈরি হয়ে গিয়েছিল, এটা অমুসলিমদের জায়গা ছিল এবং তারা চাচ্ছিল এখানে মন্দির হবে বা গির্জা হবে। তো ইসলামের ইতিহাসে তারা কল্পনাও করতে পারেনি যে তাদের মসজিদকে গির্জায় রূপান্তরিত করে দেয়া হবে। এটা ভুল ক্রমে ঘটনা ঘটেছিল এবং তারা বিচার দায়ের করেছিল। তারা ভেবেছিল যে আমরা এটার উচিত বিচার আমরা পাবো না, কিন্তু ইসলামী শাসনামলে এমন ঘটনাও খুঁজে পাওয়া যায় যে মুসলমানেরা তাদের শাসনামলে মসজিদকে গির্জায় রূপান্তরিত করে দিয়েছেন। এই হলো ইসলামের ইনসাফ, ইসলামের আদল। কিন্তু আজকে মসজিদকে মন্দিরে রূপান্তরিত করা হচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানদের কয়েকশো বছর পুরাতন মসজিদকে মন্দিরে রূপান্তরিত করা হচ্ছে, মসজিদগুলো ভেঙে ফেলা হচ্ছে, এবং তারাই আবার বলে যে তারা হলো সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সেকুলার রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সবাইকে তারা ধর্মের অধিকার দিচ্ছে। আজকে ইন্ডিয়ার মধ্যে মুসলমানেরা যত বেশি মজলুম এবং যেভাবে মুসলমানদের উপর হামলে পড়া হচ্ছে, জায়গায় জায়গায়, এলাকায় এলাকায়, যেখানে সেখানে কয়েকজন এসে হঠাৎ করে হামলা করে মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে, তাদের উপর জুলুম নির্যাতনের স্ট্রিম রুলার চালানো হচ্ছে, এটা ভাষা দিয়েও ব্যক্ত করা সম্ভব নয়। অনেক মানুষ কেঁদে কেঁদে ইন্ডিয়ার উলামায়ে কেরাম আমাকে বলেছেন যে এই ব্যাপারে আপনারা একটা চেষ্টা করেন। মনে হয় দুইটা জাতি মুসলমানদেরকে মেরে ফেলার জন্য, কাতল করার জন্য, হত্যা করে ধ্বংস করে দেওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে, কিছু যারা ইন্ডিয়াতে এই কাজটা করছে আর অনেকেই ইসরায়েল থেকে এই কাজটা তারা করছে, গাজা এবং ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে তারা শেষ করে দেবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই দুঃখজনক প্রবণতা আমরা লক্ষ্য করছি। আমরা অন্য ধর্মের মানুষেরা তাদের ধর্মীয় কালচারকে তারা বাদ দেয় না। পাগড়ি পরাকে, দাড়ি রাখা এবং পাগড়ি পরা যদি তার ধর্মের অংশ হয়, তাহলে এটা পরে হলেও তারা প্রধানমন্ত্রীত্বের পদ পর্যন্ত তারা যেতে পারে। কিন্তু আমরা আমাদের কালচারকে বাদ দিয়ে দিয়েছি। আমি ইংল্যান্ডেও অনেক মানুষকে সালাম করতে মন চায় যে আমি সালাম করব, কারণ দেখতে মনে হয় যেন মুসলিমই হতে পারে, কিন্তু ভয় লাগে হয়তো এশিয়ান নন মুসলিমও তো হতে পারে। মুসলমান হিসাবে আমি যে সালাম করবই, এর নিশ্চয়তা খুঁজে পাই না। শিওর হয়ে এমন কোন আলামত মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোন একটা চিহ্ন পাওয়া যায় না যে আমি মুসলমান হিসাবে নিশ্চিত রূপে মুসলমান হওয়ার ব্যাপারে আমি 100% শিওর হব আর আমি সালাম করতে পারবো এবং আমি বলতে পারবো যে না একটা না একটা এমন
আলামত আছে, এই জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও আমি সালাম করতে পারি না। অপরিচিত হয়তো খারাপ পাবে, বলতে পারে যে আপনি আমাকে সালাম কেন করলেন, আমি তো এশিয়ান নন মুসলিম। তো হতে পারে এশিয়ান নন মুসলিম, এই ভয়ে অনেককে আমি সালাম করি না, কিন্তু মন চায় আমি সালাম করব। তো আমরা ইসলামী কালচারকে এইভাবে জলাঞ্জলি দিয়েছি, কিন্তু অনেক ধর্মের মানুষ, তারা সংখ্যায় অনেক কম, দুই ধর্মের মানুষ সংখ্যায় অনেক কম, কিন্তু তারা তাদের ধর্মীয় যে আইডেন্টিটি, যেটা এই আইডিটা তারা বাদ দেয়নি, ধর্মীয় কালচার তারা বাদ দেয়নি, তাদের কৃষ্টি সংস্কৃতিকে বাদ দেয়নি। সংখ্যা কম হওয়া সত্ত্বেও তারা তাদের অস্তিত্বকে বিলীন হতে দেয়নি। দুনিয়ার যে কোনো দেশে আপনি যাবেন, এই দুই ধর্মের মানুষ সংখ্যায় খুব কম হওয়া সত্ত্বেও তাদের অস্তিত্ব দেখা যায় বিদ্যমান রয়েছে। তাহলে তারা বোঝা গেল গায়রতমন্দ বেশি, অভিমানী তারা বেশি, তারা তাদের ধর্মের ব্যাপারে তাদের সম্মানের একটা, তাদের আত্মসম্মান বোধ তাদের বেশি। আর আমরা আমাদের ধর্মীয় কালচার ধরে রাখার ক্ষেত্রে, কৃষ্টি সভ্যতা ধরে রাখার ক্ষেত্রে, কালচার ধরে রাখার ক্ষেত্রে মুসলমানেরা যদি আমরা এতটুকু আত্মসম্মান বোধ সম্পন্ন না হই, একটা সেলফ রেসপেক্ট যদি আমরা নিজেদের মধ্যে না তৈরি করি, তাহলে এর চেয়ে বড় দুঃখজনক কথা আর কিছুই হতে পারে না। নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা বিনোদনের বিপক্ষে নই, বিনোদন কোনো খারাপ জিনিস নয়। আজকে আমি তাফসীরের আলোচনার দিকে আর যেতে পারছি না। মুহররম মাস সম্পর্কে আলোচনা করাটা, নববর্ষ সম্পর্কে আলোচনা করাটা অনেক জরুরি মনে করছি। ইসলামী নববর্ষ সম্পর্কে কিছু জরুরি কথা আলহামদুলিল্লাহ হিস্টোরি থেকেও চলে এসেছে এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আলহামদুলিল্লাহ আপনাদের সামনে চলে এসেছে। পুরো আলোচনা যদি আপনারা শুনেন তাহলে পাবেন এটাতে। তো এই বিষয়টা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, তাহলে ইনশাআল্লাহ আজকে এই বিষয় নিয়ে আলোচনা অব্যাহত থাকুক, কারণ এটাও কোরআন হাদিসের বাইরের কোনো আলোচনা নয়, কোরআন হাদিসের ভেতরের আলোচনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। 10ই মুহররম আশুরার দিন, এই আশুরা দিবসের রোজা এত বেশি ফজিলতপূর্ণ, এটা যদি কেউ রাখে তাহলে 10 মুহররমের তারিখের রোজা, যে দেশে যে তারিখ হবে 10 মুহররম, সেই দেশের জন্য ওই তারিখটাই হবে আশুরার দিন। 10ই মুহররমটাই হবে আশুরার দিন। বাংলাদেশের জন্য একদিন পরে হবে, সৌদি আরবে একদিন আগে হয়েছে, চাঁদ দেখার উপর নির্ভরশীল বিধায় বাংলাদেশে আশুরা দিবস হবে বাংলাদেশের হিসাব অনুযায়ী। যে 10ই মুহররম যে তারিখ হবে, এই তারিখটা হবে আশুরার দিবস। আর ইংল্যান্ডে যেহেতু সৌদি আরবের মুন সাইটিং কে ফলো করা হয়, এই জন্য সৌদি আরবের হিসাব অনুযায়ী আমাদের এখানে যে তারিখটা হবে 10ই মুহররম। আজকে 2 মুহররম, তাহলে 10 মুহররম কত তারিখ হবে একটু দেখতে পারেন আপনি? জি, শনিবার হবে। তবে ইংলিশ তারিখটাও বলে দিলে ভালো হবে, অনেকের জন্য রোজা রাখতে সুবিধা হবে। ক্যালেন্ডারে আপনারা দেখতে পারেন বিষয়টি। জি, একটু ভালো করে শিওর হয়ে দেখবেন, কারণ আমাকে অনেক মানুষ শুনছেন। তো এই জন্য আজ যদি 2 মুহররম হয়, শুক্রবার যদি 2 মুহররম হয়, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনারা একটু হিসাব। জি, 5th of জুলাই। আচ্ছা, 5th of জুলাই, আজকে 2 তারিখ হিসাব ধরে আপনি দেখছেন, আজকে 2 মুহররম হিসাব করে আপনি দেখেন, নিজে হিসাব করেন, ক্যালেন্ডার দেখে বলবেন না। ক্যালেন্ডারের মধ্যে একটা আনুমানিক দিয়ে দেওয়া হয়, কোনো কোনো সময় এটা ডিফারেন্ট হয়ে যায়। তো এই জন্য আজকে 2 মুহররম যদি হয়, আজকে যদি 2 মুহররম হয় তাহলে 5 তারিখ। জি, 5ই জুলাই শনিবার ইনশাআল্লাহ তাআলা 10 মুহররম হবে। আর 10 মুহররমের তারিখে রোজা রাখা ইংল্যান্ডের তারিখ হিসাব অনুযায়ী এই 5 জুলাই হবে, বাংলাদেশে এর পরের দিন হবে, রবিবারে হবে হয়তো। তো আপনারা এই রোজাটা মিস করবেন না। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম আল্লাহর নবীর সময় থেকে এই হাদিসখানা বর্ণনা করে আসছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা, যে আশুরার রোজা আমি আল্লাহর কাছে আশাবাদী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ রোজা রাখেন তাহলে বিগত পাস্ট 1 ইয়ারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই কথাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন বলেছিলেন। ওই আশুরার দিন মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ইজাজত যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে এই শব্দটা উচ্চারণ করেছিলেন আর এই হাদিসখানা বর্ণনা করেছিলেন,
এই উক্তি পেশ করেছিলেন, হাদিস পেশ করেছিলেন। নবীজির মুখের উক্তির নামই হাদিস আর আমলের নাম হাদিস। তো হাদিসটা আশুরার দিন যেহেতু বলেছিলেন, তো আশুরার দিন মুহাদ্দিসিনে কেরাম শুরু থেকে আজ পর্যন্ত ওই তারিখে এটাকে বাকি ছাত্রদেরকে, শিষ্যদেরকে, হাদিসের স্টুডেন্ট যারা, হাদিসের শিষ্য যারা, হাদিসের ইজাজা যারা বড়দের থেকে গ্রহণ করেন, ওনাদেরকে ওই তারিখে নবীজির অনুসরণে এই হাদিস খানার ইজাজত দিয়ে থাকেন। তো এই হাদিসকে এই নিয়মে নবীজি থেকে যারা পেয়েছেন তাদের মধ্যে একজন হলেন আমার উস্তাদ শেখুল ইসলাম আল্লামা মুফতি মোহাম্মদ তাকি উসমানী সাহেব দামুদ বরকাতুহুম। উনি মক্কাতুল মুকাররমা মসজিদুল হারামে একজন শেখ, মালিকি মযহাবের শেখ মোহাম্মদ হাসান আল মাশহাত আল মালিকি রহমতুল্লাহ আলাইহি, উনার কাছে আল্লাহর নবী থেকে নিয়ে আরম্ভ করে উনার পর্যন্ত ওই তারিখে এই সনদটা বিদ্যমান ছিল। উনি ওই তারিখে এই হাদিস খানা, মানে ওই তারিখে যদি দেন তাহলে ওই সূত্রে এটা এই ধরনের হাদিসকে বলা হয় হাদিসে মুসালসাল বলা হয়। হাদিসে মুসালসাল বলা হয় অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিস বলেছেন দাড়িতে এইভাবে হাত দিয়ে ধরে, এইভাবে বলেছেন। তো পরের মুহাদ্দিসও উনার শাগির্দকে, উনার শিষ্যকে এই পদ্ধতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলার সময় হাত দিয়ে দাড়ি মুবারক এইভাবে ধরেছিলেন। তো পরের মুহাদ্দিস সাহেবও এই কাজ করেছেন উনার শাগির্দকে। এরপরে উনি উনার শাগির্দকে এইভাবে নবীজির এই অবিকল অবস্থাকে হুবহু ফলো করে, ওইটারও অনুসরণ করে, এটাকেও কপি করে, সেম কপি করে পরবর্তী শাগির্দদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এই জন্য আরব শায়েখ মুহাদ্দিসিন যারা আছেন, হাদিসের বড় বড় ইমাম, উনাদের কাছে এই সমস্ত এই সূত্রে অনেক হাদিস আছে। তো আমাদের উস্তাদ সবগুলো হাদিসের ইজাজত পেয়েছেন। তো এই হাদিসের নাম হলো, দাড়িতে ধরে আল্লাহর নবী যে হাদিস অন্যকে বলেছিলেন, এই হাদিসের নাম হলো হাদিস মুসালসাল বি আখযিল লিহইয়া। হাদিস মুসালসাল বি আখযিল লিহইয়া। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন, ওই খেজুরের দাওয়াত করেছিলেন। যাকে হাদিস শুনিয়েছেন নবীজি কথা বলেছেন, এর আগে খেজুর দিয়ে দাওয়াত খাইয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খেজুর দিয়ে এবং পানি দিয়ে, জমজমের পানি দিয়ে আপ্যায়ন করেছেন। আর এরপরে বলেছেন হাদিস। এখন এই হাদিসটা নবীজি থেকে এইভাবে আজ পর্যন্ত বিদ্যমান রয়েছে যে মুহাদ্দিস সাহেব করেন কি, ওই দিন উনার শাগির্দদেরকে নিজের পকেটের পয়সা দিয়ে দাওয়াত করেন, আর তাও আবার খেজুরের দাওয়াত, আর এর সঙ্গে পানিও দেন। তো পানিও দেন আর এরপরে ওনারা এইভাবে খাওয়ান। তো হাদিস মুসালসাল বি ইয়াউমিল আশুরা, এটা হলো আশুরার দিবসের হাদিস। তো আমিও ইনশাআল্লাহ এটা আল্লাহ যদি তৌফিক দেন তো আমার উস্তাদের হাদিসের ধারাবাহিকতাটা থাকবে, কিন্তু এটা করতে হবে আশুরার দিন। তো আশুরার দিন আমি যদি কোনো সুযোগ তৈরি করতে পারি তাহলে উস্তাদ থেকে যেহেতু আমি পেয়েছি, তো প্রতি বছর আপনারা দেখবেন আশুরার দিন দারুল উলুম করাচিতে হাজারো উলামায়ে কেরামের বিশাল বড় সমাবেশ হয়ে যায়। এবং ওই তারিখে যেহেতু এই হাদিসের ইজাজত ওই পদ্ধতিতে নেওয়া সম্ভব, বিদায় ওই তারিখে পুরো দেশ থেকে অসংখ্য উলামায়ে কেরাম মুফতি তাকি উসমানী সাহেবের কাছে চলে আসেন। তো যাই হোক, আমরা একটা কথা বলেই আমি আমার কথা শেষ করে নিচ্ছি। সেই কথাটা হলো যে আমরা আমাদের কৃষ্টি, কালচার এবং সভ্যতার ব্যাপারে আমরা খুবই শক্ত ভূমিকা আমরা পালন করব। আমরা অমুসলিমদের এবং ফাসিক ফাজির পাপাচারী যারা, তাদের সঙ্গে সামঞ্জস্য অবলম্বন করব না। নেককার যারা, তাদের সঙ্গে আমরা সামঞ্জস্য অবলম্বন করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। আমাদের এই দেশে বৈশাখী মেলার নামে আমরা দেখতে পাই অনেক ধরনের বেলেল্লাপনা, বেহায়াপনা, অশ্লীলতা, নগ্নতা, নাচ, গান, ডান্স ইত্যাদি আমরা দেখতে পাই। দেখেন, ইসলামের মধ্যে বিনোদন জায়েজ আছে, জায়েজ বিনোদন বৈধ আছে। বৈধ পন্থায় আপনি আত্মতুষ্টির জন্য, খুশি করার জন্য বা আনন্দ প্রকাশ করার জন্য বিভিন্ন ওয়ে হতে পারে, পসিবিলিটি আছে। কিন্তু শরীয়তের একটা গণ্ডির ভেতরে থেকে এই কাজটা করতে হবে। কিন্তু শরীয়তের গণ্ডির বাইরে গিয়ে বিনোদনের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়। এর মধ্যে একটা হলো বৈশাখী মেলা। আমি এটা বলি না যে এটা কোনো ধর্মীয় একটা সংস্কৃতি, এটা হয়তো বাঙালি জাতির একটা সংস্কৃতি হতে পারে, কিন্তু এই সংস্কৃতিতে যেহেতু ধর্মীয় সংস্কৃতি অনুসরণের কারণে এটা হারাম আমি বলবো না, কিন্তু যেহেতু অনেক নাজায়েজ উপাদান এর মধ্যে শামিল হয়ে গেছে, অনেক নাজায়েজ এবং অবৈধ উপকরণ এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, আমাদের যুব সমাজের চরিত্র নষ্ট হচ্ছে, বেহায়াপনা, অশ্লীলতা, নগ্নতা,
হায়া, লজ্জা, শরম ইত্যাদি শেষ হয়ে যাচ্ছে। বাবা ছেলে সবাই একত্রিত হয়ে ডান্স দেখছে। আর এইভাবে আমাদের একটা মুসলিম সমাজের মধ্যে, ইসলামী পরিবেশের মধ্যে, মুসলমানদের একটা সমাজের মধ্যে ছেলে মেয়ে, পুরুষ মহিলা, ইয়াং ছেলেরা, ইয়াং মেয়েরা সবাই গিয়ে এখানে ডান্স দেখছে এবং পর্দাহীনতা আমরা মারাত্মকভাবে লক্ষ্য করছি। বেহায়াপনা এবং পর্দার বিধানের চরম লঙ্ঘন আমরা দেখছি। আর এর দ্বারা অনইসলামিক আর বেহায়াপনার একটা পরিবেশ তৈরি হচ্ছে। এই বেহায়াপনার পরিবেশকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পুরো মুসলিম সমাজকে ধ্বংস করা আর সমাজের মধ্যে হায়া, শরম এবং লজ্জাকে শেষ করে দেওয়ার যে অপতৎপরতা আমরা দেখতে পাচ্ছি, এই গুনাহ থেকে, এই মারাত্মক গুনাহ থেকে আমাদের মুসলিম সমাজকে বেরিয়ে আসতে হবে। কাল কিয়ামতের দিন এই বেহায়াপনা, অশ্লীলতা, নগ্নতা, ডান্স, নাচ গান ইত্যাদিকে প্রমোট করার যে গুনাহে কবিরা আর এর দ্বারা যে এই খারাপ কাজ আর চরিত্রহীনতা, চারিত্রিক নষ্টামি যেভাবে প্রমোট হবে, যেভাবে প্রকাশ পাবে, যেভাবে এটা প্রচারিত হবে এবং এটা আরো এগিয়ে যাবে সমাজের মধ্যে, দিন দিন বেড়েই থাকবে, বাড়তেই থাকবে, এই এর গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। মুসলমানদেরকে বাঁচা উচিত। আর ইসলামিক কৃষ্টি, কালচার, সভ্যতা আমাদেরকে ধরে রাখতে হবে। আশুরার রোজা রাখার যে হুকুম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এটা থেকে এই শিক্ষাটাও আমরা পাই। আল্লাহর নবী বলছেন যে আরেকদিন তোমরা মিলিয়ে রাখো যাতে অমুসলিমদের সাথে সামঞ্জস্য না হয়। বর্তমানে যেহেতু ওই ইহুদি সম্প্রদায়ের লোকরা রোজা রাখে না, এই জন্য আমি বলবো যেহেতু অমুসলিমদের সঙ্গে সামঞ্জস্য হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে আমাদের সমাজে নাই, বিদায় যদি কেউ বর্তমান সমাজে যে কারণে এটা নিষিদ্ধ ছিল সেই কারণটা যেহেতু অনুপস্থিত, বিদায় যদি কেউ পারেন 2 রোজা রাখবেন ভালো, আর যদি পারেন না, আর যদি শুধু একটা রোজা রাখেন তাহলে ইনশাআল্লাহ মাকরুহ হবে না, এটা জায়েজ হবে। আপনাদের সহজ সাধ্যতার জন্য এই কথাটা বলছি, কারণ গরমের দিনে অনেক লম্বা রোজা, কারোর জন্য হয়তো 2টা রোজা রাখা কষ্ট হবে। আর এই 2টা না রাখতে পারার কারণে অনেকে বলবেন যে না তাহলে আর একটাও রাখবো না, আমি যেহেতু 2টা রাখতে পারিনি। তো এই জন্য আপনারা একটা হলেও রোজা রাখবেন। এবং পুরো মুহররম মাস হলো আশহুরে হুরুম, এই 4টি সম্মানিত মাসের সর্বশেষ মাস। এই মাসে আমরা এমনিতেই ইবাদত বন্দেগী বেশি যেন করি, তওবা ইস্তিগফার যেন বেশি করি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. আল্লাহ, এই মুহররম মাসে আপনি এক জাতির তওবা কবুল করেছেন। হাদিসের এই ভাষ্য অনুযায়ী আমরা বুঝতে পারি যে পরবর্তীরাও যদি তওবা করে তাদেরও তওবা কবুল করা হবে। আল্লাহ, আমরা বুখারী শরীফের এই হাদিসের রেফারেন্স দিয়ে আপনার শাহী দরবারে হাত পেতে কায়মুন বক্ষে মুনাজাত করছি। সগীরা কবীরা জাহিরা বাতিনা অসংখ্য অগণিত গুনার বোঝা মাথায় নিয়ে আমরা আমাদের জীবনকে বরবাদ করে ফেলেছি, ধ্বংস করে ফেলেছি। আল্লাহ, গুনার বোঝা আর সইতে পারি না। আল্লাহ, আমরা গুনাহ দিয়ে নিজেদেরকে ধ্বংস করে ফেলেছি, নিজেদের উপর জুলুম করে ফেলেছি। আল্লাহ, আমরা লজ্জিত হয়ে তওবা করলাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমাদের সগীরা কবীরা জাহিরা বাতিনা সকল গুনাহ পাপাচারকে আপনি মাফ করে দিন। অশ্লীলতা, বেহায়াপনা থেকে আমাদেরকে রক্ষা করা, নিজেদেরকে রক্ষা করার তৌফিক দান করুন। সামার এবং গরমকালীন সময়ে পর্দাহীনতা এবং বেহায়াপনা এবং শরীরকে উলঙ্গপনা থেকে মুসলমানদেরকে রক্ষা করার তৌফিক দান করুন। আল্লাহ, চোখের গুনাহ এই মৌসুমের মধ্যে আমাদের ধারণা মতে বেড়ে যায়। আল্লাহ, চোখের গুনাহ থেকে মুসলমানদেরকে রক্ষা করুন। বেহায়াপনা বেড়ে গিয়েছে, অশ্লীলতা বেড়ে গিয়েছে, চোখের গুনাহ বেড়ে গিয়েছে। আল্লাহ, চোখের গুনাহ থেকে, দৃষ্টির গুনাহ থেকে মুসলমানদেরকে নিজেদের রক্ষা করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, লন্ডনের ওয়াপিং এলাকায় অবস্থিত ওয়াপিং নুরানিয়া মসজিদকে আপনি কবুল মঞ্জুর করে নিন। এখান থেকে যে তাফসীর মাহফিল মাসিক হয়, মাহফিলকে আপনি কবুল করুন। সিলেটি অনলাইন আমিনুর চৌধুরী ভাইকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করুন, দ্বীনের খিদমতের জন্য কবুল করে নিন। ইয়া আল্লাহ, এই মুহররম মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার, আপনার সামনে দোয়া মুনাজাত করার, তওবা ইস্তিগফার করার এবং রোজা রাখার সবাইকে তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ইবাদত বন্দেগীর মধ্যে এই মাসকে যথাযথ মর্যাদা দিয়ে চলার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ,
একদল মানুষ কারবালার ঘটনাকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বিশুদ্ধগার করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ সাহাবায়ে কেরামের বিরুদ্ধে সমালোচনা করা হারাম, এই হারাম কাজ থেকে মুসলমানদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছেন, আহলে বাইত শাহাদাত বরণ করেছেন, কারবালার ঘটনাও 10ই মুহররম ঘটেছে। আল্লাহ কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বিশুদ্ধগার করা, সমালোচনা করা সম্পূর্ণ হারাম, অনইসলামিক একটা কাজ, এবং ইসলামে এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কোন মুসলমানদের জন্য এটা মুঠেও জায়েজ নেই। কোন সাহাবীর সমালোচনা করা কোনোভাবেই জায়েজ নয়। আমরা আহলে বাইতের মুহাব্বত আমাদের অন্তরে সৃষ্টি করে দিন। কারবালার ময়দানে যারা শাহাদাত বরণ করেছেন উচ্চ মাকাম তাদেরকে দান করুন। আহলে বাইতের মুহাব্বত, ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু আনহুর মুহাব্বত আমাদের অন্তরে পয়দা করে দিন। আল্লাহ আহলে বাইতের মুহাব্বত, সাহাবায়ে কেরামের মুহাব্বত আমাদের অন্তরে বদ্ধমূল করে দিন। আহলে বাইতের মুহাব্বত ছাড়া, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ সকল আহলে বাইতের মুহাব্বত ছাড়া কোনো মানুষ মুমিন হতে পারবে না। এই মুহাব্বত সম্পর্কে কোনো সন্দেহ নেই। এই মুহাব্বত যেন আরো বাড়িয়ে দেন, ওনাদের দরজা যেন বুলন্দ করে দেন। ত্যাগের শিক্ষা গ্রহণ করার কারবালার ঘটনা থেকে আমাদেরকে তৌফিক দান করুন। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বিশুদ্ধগার এবং খারাপ সমালোচনার মাধ্যমে ঈমান বিনষ্ট করার যে প্রবণতা, সেটা থেকে মুসলমানদেরকে দেশে বিদেশে সর্বত্র নিজেদেরকে রক্ষা করার তৌফিক দান করুন। সাহাবায়ে কেরামের বড়ত্ব, আজমত এবং সম্মান আমাদের অন্তরে সৃষ্টি করে দিন। ইয়া আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দিন, আত্মীয় স্বজনকে মাফ করে দিন। গাজা এবং ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে সাহায্য করুন। আল্লাহ, ইরান এবং ইসরায়েলের যুদ্ধ বন্ধ হয়েছে, কিন্তু এটা এরপরও গাজার উপর তারা কিন্তু হামলা অব্যাহত রেখে চলেছে। এই আল্লাহ, এই জালিমদেরকে হেদায়েত দান করুন। হেদায়েত তাদের নসিবে না থাকলে ধ্বংস করে দিন। আল্লাহ, ধ্বংস করে দিন। আল্লাহ, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমের মোকাবিলায় এগিয়ে আসার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, সমগ্র মুসলিম বিশ্বের মধ্যে আত্মসম্মান বোধ তৈরি করে দিন, ঈমানি গায়রত পয়দা করে দিন। আল্লাহ, আমাদের যারা অসুস্থ আছেন সবাইকে শিফা দান করুন। যারা সমস্যার মধ্যে আটকে আছেন সমস্যা দূর করে দিন। বাংলাদেশের মধ্যে ল অ্যান্ড অর্ডারের অবস্থা খুবই খারাপ। ইয়া আল্লাহ, চুরি, ডাকাতি, চাঁদাবাজি সর্বত্র বেড়ে গিয়েছে। মোটরসাইকেল চুরি হয়ে যায়, মানুষের জিনিসপত্র, জানমাল, ইজ্জত আবরুর কোনো গ্যারান্টি নাই। ইয়া আল্লাহ, আপনি দেশের অবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা পয়দা করে দিন। আল্লাহ, যারা অপরাধ প্রবণতায় লিপ্ত, যারা মাদকাসক্ত, যারা বিভিন্ন অপরাধের মধ্যে লিপ্ত হয়ে সারা দেশ এবং জাতির শান্তি বিনষ্ট করছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। ইয়া আল্লাহ, ওই সমস্ত দলকে, তাদের কর্মী বাহিনীদেরকে অপরাধ প্রবণতা থেকে রক্ষা করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, এই দেশও ইসলাম সম্পূর্ণরূপে মেনে চলার, দ্বীনের উপর আমাদেরকে কায়েম থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত মঙ্গল কামনা করেছেন আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত অমঙ্গল থেকে, অনিষ্ট থেকে পরিত্রাণ কামনা করেছেন, ক্ষমা, নাজাত কামনা করেছেন, আমাদেরকে আপনি পানাহ দান করুন, নাজাত দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।